শুভরাত্রি। যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা জুমে যুক্ত আছেন তারা একটু জানিয়ে দেন সাউন্ড সিস্টেমটা ওকে আছে কিনা। আর যারা ফেসবুক লাইভে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন চমৎকারভাবে, তারাও একটু জানিয়ে দেন সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেমটা ওকে আছে। এগুলো বারবার আমরা চেক করি কেন? বিরক্ত হওয়া যাবে না, কারণ হচ্ছে সাউন্ড সিস্টেম যদি ঠিক না থাকে সব কিছু কি হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে। ধরেন স্যার 1 ঘন্টা ক্লাস নিয়ে ফেলছে, সাউন্ড সিস্টেম ঠিক নাই, তাহলে আপনারা কিছু শুনতে পারবেন না। আমাদের যে ক্লাস নেওয়াটা এটা সম্পূর্ণ কি হবে, বৃথা হয়ে যাবে। তার মানে অনেকেই লিখতেছেন সাউন্ড সিস্টেম ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, লাইভে যারা আছেন তারা একটু জানিয়ে দেন। একজন একটু জানিয়ে দেওয়ার সাথে সাথে আমরা কি করব, আজকে চমৎকার একটা ক্লাসে আমরা সবাই যুক্ত হয়ে যাব। ম্যাথের অসাধারণ একটা ক্লাস আমরা আজকে করতে চাই। দেখেন, আমরা কিন্তু বারবার বলি আপনি শুধু আমাদের সাথে থেকে 3টা কাজ করবেন। কয়টা বলেন? 3টা কাজ। একটা কাজ হচ্ছে আপনি একটা ক্লাসও মিস দিবেন না। আজকে নিজের সাথে নিজের একটা প্রতিজ্ঞা হবে যে আমি একটা ক্লাসও মিস দিব না। ওকে, এটা প্রতিজ্ঞা শেষ। নাম্বার 2 আসেন। নাম্বার 2 হচ্ছে, কালকে তারেক স্যার একটা কথা বলছে, আপনারা হয়তো অনেকেই শুনছেন, অনেকেই হয়তো শুনেন নাই। এই ক্লাসটা আপনি একবার করছেন, এই ক্লাসটা রিভিশন করতে হবে। তার মানে হচ্ছে আপনি সেই দিন না পারেন, তারপরের দিন অন্তত ক্লাসটা একটু রিভিশন করেন। আর একটা পয়েন্ট হচ্ছে এক্সাম। প্রত্যেকটা এক্সামে অংশগ্রহণ করবেন। আমাদের 64টা এক্সাম হবে। এই 64টা এক্সাম কি করবেন, পরীক্ষা তো দিবেনই, কিন্তু আলাদা একটা ফাইল তৈরি করবেন। কিসের ফাইল? টার্গেট পয়েন্ট এক্সাম ফাইল। এখানে আপনার কোশ্চেন আনসার দুইটাই থাকবে। পরীক্ষা যখন আপনি ফাইনাল পরীক্ষা দিতে যাবেন, কিন্তু আলাদা তখন এই 64টা কোশ্চেনের যে আনসার থাকবে, এই আনসারগুলো পড়বেন, রিভিশন করবেন, তারপরে হলে যাবেন। বাকি যা ইচ্ছা তাই পড়েন, কিন্তু এইটা পড়তেই হবে আপনাকে। দেখেন, আমাদের হচ্ছে স্যাররা কিন্তু বেশি পড়াবে না। একটা চ্যাপ্টারে আপনি অনেক ম্যাথ পাবেন, কিন্তু স্যাররা পিক আপ করছে কোনগুলো, যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এই জন্য মেন্টর দরকার। আপনি দেখেন অনেক বড় বড় প্লেয়ার, অনেক ভালো ভালো মানে জাদ্রাল যারা প্লেয়ার আছে, তাদেরও মেন্টর থাকে, কোচ থাকে। এই জন্য আপনাদের রিকোয়েস্ট করব, একটু স্যাররা যেভাবে বলে একটু শুনেন না। 4 মাস তো, 4 মাস পরে সবকিছু চেঞ্জ হয়ে যাবে। চলেন আজকে আমরা একটা ক্লাস করব। ক্লাসের ফাঁকে আরেকবার আমি আসব, কারণ অনেকেই নতুন যুক্ত হয়ে যাবেন, তাদের জন্য আজকে একটা চমৎকার, সবসময় একটা অফার দেই আমরা, ঠিক আছে? আজকে একটা অফার দিব। তবে আমরা ক্লাসটা A to Z, সবাই খাতা কলম নিয়ে বসবেন। কেউ ক্লাস দেখার জন্য বসে লাভ নাই, ক্লাস করার জন্য, শেখার জন্য বসতে হবে। প্লিজ, হ্যাঁ সবাই চলেন আমরা ক্লাসটা করি, প্লিজ স্যার। কেমন আছেন আপনারা? কেমন আছেন আপনারা? ভালো আছি স্যার, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জি, ওয়ালাইকুম আসসালাম। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওকে, সো আমরা আমাদের পড়ালেখায় চলে যাব। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আমাদের পড়ালেখায় চলে যাব। তো আমাদের 1 নম্বর অঙ্কটা একটু মনোযোগ দিয়ে পড়বো। আমাদের ক্লাসের নাম কিন্তু বেসিক ক্লাস। আজকে আমরা খুবই বেসিক ছোট্ট ছোট্ট কিছু সমস্যার সমাধান করব, একদম রুট লেভেলের, ঠিক আছে? হ্যাঁ, তো আমরা যেহেতু কি বলে অঙ্ক ক্লাসে বসলাম, হ্যাঁ, ওই যে 2-1 জন উত্তর করা শুরু করে দিছে, হ্যাঁ, তো 2-1 জন না, আমি মোটামুটি সবাইকে বলবো এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা ভাবেন, এই অঙ্ক ভাবার পরে আমাকে উত্তর বলেন। হ্যাঁ, আপনার যেটা আসবে, একজন বলছে আপনার যার যেটা উত্তর আসবে, হ্যাঁ, সেটা আমরা একটু উত্তরটা লিখবো, সুন্দর করে লিখবো উত্তরটা, ঠিক আছে? ওকে, ওদের আনমিউট হওয়ার অপশন দেয়া আছে ঋষি? ওকে, অনেক কমেন্ট চলে আসতেছে মাশাআল্লাহ। হ্যাঁ, আরো সবাইকে চেষ্টা করতে হবে, সবাইকে চেষ্টা করতে হবে, ঠিক হোক ভুল হোক
চেষ্টা চালিয়ে যেতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। হ্যাঁ, অনেক কমেন্ট আসতেছে, ভালো। এই ফেসবুকের লোকজন কি শোনে না আমার কথা? ফেসবুকে যারা আছে তারা কি এটার অ্যান্সার জানে না? ফেসবুক লাইভে যারা সরাসরি সংযুক্ত হয়েছি তারা কি এটার উত্তর কেউ জানি না? কেউ উত্তর করছি না কেন? আচ্ছা, অনেকেই উত্তর দিল, মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন আমরা অ্যান্সার দেওয়া থেকে বিরত থাকব, ঠিক আছে? এখন আর অ্যান্সার দেব না, আর অ্যান্সার দেব না, এখন আমার কথা শুনবো। ওকে, এখন পরবর্তী প্রশ্নের উত্তর দেব আমরা। হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে এখন মানে কাইন্ড অফ ওয়ার্ম আপ সেশন করছি। যখন ক্লাসের মধ্যে ঢুকে যাব তখন তো একের পর এক অঙ্ক করতেই থাকবো। হ্যাঁ, যারা হচ্ছে গিয়ে এই যে সুন্দর করে 80%, ম্যাক্সিমাম উত্তরিতে 80% আসছে, 100% উত্তরই দিয়েছেন 80%। যারা 80% উত্তর দিলেন তারা আমাকে একটু লিখবেন আপনি কিভাবে করলেন অঙ্কটা। অনেকে পারেন নাই, যারা পারেন নাই তাদের চিন্তা করার দরকার নাই, অঙ্কটা একদম পানির মতো সহজ বানিয়ে দেবো ইনশাল্লাহ। কিভাবে করলেন? যারা উত্তর করেছেন তারা অঙ্কটা সমাধান কিভাবে করেছেন সেটা আমাকে বলবেন, একটু কমেন্ট করেন। 100% সমান 20, ওকে। 16/20 গুণন 100 অপশন দিয়ে, হ্যাঁ, 16 এর 100/20, ওকে। বিভিন্নভাবে কেউ এক্স ধরেছি, আচ্ছা, চমৎকার, মাশাআল্লাহ। বিভিন্ন জন বিভিন্নভাবে করেছেন। তাহলে আমরা একটু অঙ্কটা যারা বুঝিনি তারা বোঝার চেষ্টা করি, যারা বুঝিনি তারা বোঝার চেষ্টা করি। কি জানতে চেয়েছে? 20 এর শতকরা কত 16 হবে? বিভিন্ন জন বিভিন্নভাবে, ঠিক আছে, বিভিন্ন জন বিভিন্নভাবে অ্যান্সার করেছে। কি হচ্ছে 20 এর শতকরা কত? ওকে, যেমন একজন লিখেছে x%, তো আমি জানি না শতকরা কত, শতকরা কত। অনেকে এটা এভাবে ধরে নেয় যে ধরে নেই x, শতকরা x। কার শতকরা x? ধরে নেই 20 এর সমান কত বলেছে? 16। এইভাবে করে একটা সমীকরণ তৈরি করে নেয়। অনেকেই দেখেন এই কাজটা করেছেন, অনেকেই এই কাজটা করেছেন এবং এটা কমন একটা অ্যাপ্রোচ, খুবই কমন। মনোযোগ দিয়ে দেখবেন। কি জানতে চাইছে? শতকরা কত। তো যেটা জানতে চায় সেটাকে আমরা এক্স ধরি। সমীকরণ গঠনের সিস্টেম কি? যেটা জানতে চায় সেটাকে আমরা এক্স ধরি, ওকে। সেটাকে আমরা এক্স ধরেছি। এক্স কত? যেহেতু শতকরা বলে, এক্স শতকরা বলতে কি পার্সেন্টেজ, আমরা কি করেছি? পার্সেন্টেজ ধরেছি, তাই না? তাহলে 20 এর x%। আচ্ছা, x% বলতে 20 গুণন কত? x/100 সমান কি 16। পার্সেন্টেজ মানেই কি? পার্সেন্টেজ মানেই কি 100 দ্বারা ভাগ। তাহলে x% মানে কি হবে? x/100। যদি 10% থাকতো 10/100, 20% থাকলে কি 20/100। এটাই হচ্ছে হিসাব, মানে যেটার সাথে পার্সেন্টেজ থাকবে সেটাকে কি দ্বারা ভাগ? 100 দ্বারা ভাগ। শতকরা জিনিসটা কি? শতকরা জিনিসটা কি সেটাও একটু চট করে এখানে বুঝে নেই। ধরেন আমার সামনে 10টা কলম রাখা ছিল। কয়টা কলম? 10টা কলম। আমি ওখান থেকে 2টা কলম নিয়ে নিলাম। 10টা কলম থেকে কয়টা কলম নিলাম? 2টা কলম। আমার কাছে জানতে চাইলো শতকরা কয়টা কলম নিয়েছি আমি। তো যখন আমি 10টা থেকে, সবাই একটু মনোযোগ দিয়ে আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। আমি 10টা থেকে, যেই লোক আমি 10টা থেকে 2টা কলম নিতে পারি, তার সামনে যদি 100টা কলম থাকতো সে কয়টা কলম নিতাম? এই কথা বলেন, কি করতাম? 10টা থাকলে 2টা কলম নিতাম। তাহলে একটা থাকলে আমি কয়টা নিতাম? কমে যেত। কমে গেলে কি করি আমরা? ভাগ করি। আর শতকরা মানে প্রতি শততে হিসাব করতে হবে। হিসাবটা কিসে হবে? 100-এ। তাহলে 100টায় কয়টা নিতাম? 2 গুণন 100 ভাগ 10। 0 কাটা, কত পার্সেন্ট আসতো? 20%। এটা ছিল আমার নর্মাল হিসাব, ঠিক আছে। তাহলে পার্সেন্ট মানে কি? হিসাবটা 100-তে। তাহলে সিমিলারলি যদি কোনো কারণে আমাকে 20% বলে তাহলে আমি বুঝে নেব 100টায় কয়টা? 20টা। যদি কোনো কারণে আমাকে 50% বলে তাহলে আমি কি বুঝে নেব? 100টায় কয়টা? 50টা। হিসাবটা এরকমই, তাই না? ঠিক আছে না? পার্সেন্টেজের হিসাবটা আমি ঠিক লিখেছি না? তার মানে পার্সেন্টেজ বললেই, কোনো কিছু পার্সেন্টেজ বললেই কি, শতকরা বললেই কি 100 দ্বারা ভাগ। তাহলে এখানে একটু দেখি কি জানতে চেয়েছিল? শতকরা কত
16 হবে, সেটাকে আমরা x% ধরে নিয়েছিলাম। x% পার্সেন্ট মানে কি 100 দ্বারা ভাগ, তাহলে x% মানে কি হবে x বাই 100, x% কি হবে x বাই 100। তাহলে এখানে কি হবে 20 গুণন x সমান কি 16 গুণন 100, এই 100টা ওইদিকে গিয়ে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। তাহলে x সমান কি হবে 16 গুণন 100 ভাগ 20, 0 0 কাটা 2 দ্বারা কাটলে 8, তাহলে কত হবে 80%। আচ্ছা সরি, প্রশ্নটা ছিল বাংলায়, আমি লিখতেছি ডিজিটগুলো ইংলিশে। হ্যাঁ, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারাও সবাই যেহেতু মোটামুটি ইংলিশে লিখেছেন, সেহেতু যে বলেছেন বুঝিনি আবার দেখেন। যেটা জানতে চায় সেটাকে আমরা কি করি x ধরে নেই। কি জানতে চেয়েছে 20 এর শতকরা কত 16 হবে, তাহলে শতকরা কত যেটা জানতে চেয়েছে সেটা x ধরবো, যেহেতু সেটা পার্সেন্টেজে জানতে চেয়েছে সেজন্য সেটাকে x% ধরেছি। তাহলে 20 এর x% সমান কি হবে 16, 20 এর x% সমান কি হবে 16 হবে। এরপরে আমরা x এর মান বের করেছি। এটা একটা অ্যাপ্রোচ, কয়েকটা অ্যাপ্রোচ শিখে তারপরে একদম শেষে গিয়ে সবচেয়ে সহজটা শিখবো, তারপরে আস্তে আস্তে সব অঙ্ক সহজে করার চেষ্টা করব। তাহলে এটা একটা অ্যাপ্রোচ ছিল। এখন চিন্তা করেন, একটু আগে যে এক্সাম্পলটা বলতেছিলাম, যে ধরে নেন ওর সামনে 20টা কলম ছিল। কয়টা কলম ছিল 20টা ধরে নেই। ফর এক্সাম্পল কলম ছিল 20টা কলমের মধ্যেও কলম নিয়েছে কয়টা 16টা, তাহলে একটার মধ্যে কয়টা নিত 16 ভাগ 20, আর 100 থাকলে কত নিত সেটার হিসাব কি হতো আবার ওই 16 গুণন 100 ভাগ 20, ওই কাটাকাটি করলে কি হতো 8 10 80, এই তো, তাই না? আমি যদি নর্মাল ঐকিক নিয়মে করতাম, এটা হচ্ছে যারা এক্স ধরে করেছেন তাদের অ্যাপ্রোচ, এটা হচ্ছে যারা নর্মাল ঐকিক নিয়মে করেছেন বলেছে 20 এর শতকরা কত 16 হবে। আমরা জাস্ট একটু বোঝার জন্য ল্যাঙ্গুয়েজটাকে এভাবে করলাম, ঠিক আছে? ওকে, এইভাবে করে কি করলাম যে আমি ধরে নিলাম 20টায় নিয়েছি কয়টা 16টা, একটায় কত আর 100টায় কত, এইভাবে করে ধীরে ধীরে আগানোর চেষ্টা করলাম। এই দুইটা অ্যাপ্রোচ ছিল, আমি দুইটার একটাও আপনাকে করতে বলবো না, এই দুইটার একটাও করতে বলবো না। তাহলে আমি আপনাকে কি করতে বলবো সেটা একটু এখন সবাই মনোযোগ দিয়ে দেখেন। কি বের করতে বলেছে সবাই মনোযোগ দিয়ে, এবং এই জিনিসটা সুন্দর করে নিজের মতো করে খাতায় লিখে রাখেন। শর্টকাট না, ঠিক আছে? এটাই মূল নিয়ম, আপনার মূল নিয়মটাই হচ্ছে এটা, ঠিক আছে? এটা শর্টকাট না, মূল নিয়মটাই এত ছোট যে এটা শর্টকাট লাগে না। মূল নিয়ম কি, আমার যখন শতকরা কি একটা ভগ্নাংশ, শতকরা কি বলেন তো, শতকরা কি একটা ভগ্নাংশ, যেমন আমি 20% সমান কি লিখি 20 ভাগ 100, তাহলে 20% 20 ভাগ 100 এটা একটা ভগ্নাংশ না? এই কথা বলেন, এটা কি একটা ভগ্নাংশ কি নয়? তাহলে শতকরা মানে কি একটা ভগ্নাংশ। একটা ভগ্নাংশের কয়টা অংশ থাকে? একটা ভগ্নাংশের কয়টা অংশ থাকে? দুইটা অংশ। কয়টা? দুইটা। একটা কি উপরেরটাকে বলি লব, নিচেরটাকে বলি হর। তাহলে শতকরা একটা ভগ্নাংশের দুটো অংশ থাকে। একটা হচ্ছে কি হ্যাঁ, আনমিউট করার অপশন দেওয়া হয়নি, অনেকে আনমিউট করে ডানে বামে কথা বলতে শুরু করে, তো তখন আবার ঝামেলা হয়, একটু পরে দেব। হ্যাঁ, তাহলে একটা ভগ্নাংশের দুটো অংশ থাকে, একটা লব আর একটা হর। তাহলে যখন এই লব আর হরটা কোনটা কি হবে এটা বুঝতে পারবো, অঙ্ক অটো হয়ে যাবে। তো এখন এই লবে কোনটাকে দেব আর হরে কোনটাকে দেব সেইটা বোঝার চেষ্টা করি। যার সাথে এর কথাটা থাকবে সেটা যাবে নিচে মানে হরে, আর যার পার্সেন্টেজ বের করতে হবে সেইটা যাবে উপরে। গুণ, পার্সেন্টেজ মানে কি হিসাব কিসে? পার্সেন্টেজ মানে কি হিসাব কিসে বলেন? এই পার্সেন্টেজ মানে হিসাব কততে? শতকরা মানে কি শতকরা, হিসাব প্রতি শত, পারসেন্ট, সেন্ট মানে কি 100, তাহলে পারসেন্ট প্রতি 100তে। তাহলে কি করতে হবে? শতকরা বের করতে হবে। শতকরা বের করতে গেলে আমি জানি শতকরা একটা ভগ্নাংশ, ভগ্নাংশের অংশ কয়টা? দুইটা, একটা হর একটা লব। হরে কাকে দেব? যার সাথে এর কথাটা থাকবে সে যাবে নিচে, আর যার পার্সেন্টেজ বের করতে হবে সে যাবে উপরে। গুণন কি?
100। কথা বুঝাইতে পারছি? এবার সুন্দর করে কাটেন, 8 10 80। তাহলে এটা করতে আপনার কয় সেকেন্ড সময় লাগবে? এত এক্স ওয়াই জেড হাবিজাবি ধরার কোনো দরকার আছে? ঐকিক নিয়মে যাওয়ার কোনো দরকার আছে? শুধু একটা ছোট্ট কথা মাথায় রাখবো, কি সেটা? যার সাথে এর আছে সেটা যাবে নিচে, অঙ্ক শেষ। এবং এই ধরনের অঙ্ক আমাদের রেগুলার কিন্তু প্রাইমারি নিবন্ধন 11 থেকে 20তম গ্রেড, ইভেন বিসিএস ওই প্রশ্নগুলো আসে, রেগুলার আসে, এরকম সহজ একটা পার্সেন্টেজ বের করতে বলে দেয়। ঠিক আছে? আরো এই অঙ্কের তো বিভিন্ন ডাইমেনশন আসতে পারে, বিভিন্নভাবে অঙ্কটা চেঞ্জ হয়ে আসতে পারে, এত সহজ না হয়ে অল্প অল্প জটিল দিতে পারে। সেই অল্প অল্প জটিলতাগুলো একটু দেখি। 1 নাম্বারটা বোঝা গেছে, কথা কি? ফোকাস কোথায় থাকবে? কার সাথে এর আছে, কার সাথে এর আছে, সেটা যাবে কোথায়? নিচে। যেটার পার্সেন্টেজ বের করতে হবে সেটা যাবে কোথায়? উপরে। গুণ কি? 100। কথা বোঝা গেছে? কথা ক্লিয়ার? ওকে, তাহলে একটু পরেরটা দেখি কি বলছে। দেখেন, বলেছে 25 20 এর কত শতাংশ? 25 20 এর কত শতাংশ? এর কথাটা কার সাথে আছে রে ভাই? এর কথাটা কার সাথে আছে? 20। গুড। তাহলে 20 উপরে যাবে না নিচে যাবে? 20 উপরে না নিচে? নিচে। গুড। উপরে কোনটা যাবে? উপরে কোনটা যাবে? 25। গুণ কত? 100। তাহলে 20 দ্বারা কাটলে 5 20 এ 100, 5 25 এ কত? 125। তাহলে উত্তর কোনটা? উত্তর কোনটা বলেন? বোঝা গেছে? কথা বলতে হবে। বুঝতে পারছি সবাই? তাহলে ফোকাসটা কোথায়? ফোকাস হচ্ছে যার সাথে এর কথাটা আছে সেটাই, সেটাকে কোথায় দেব? নিচে দেব। ক্লিয়ার? বুঝতে পারতেছি? ওকে, চমৎকার। ফেসবুকে যারা আছি তারা বুঝতে পারতেছি, দুটো মাধ্যম মিলে মোটামুটি আমাদের সাথে 250-300 লোক সংযুক্ত হয়ে গেছেন, তাই না? সবাই কি আমরা বুঝতে পারতেছি? সবাই কি বুঝতে পারতেছি? চমৎকার। হ্যাঁ, ওকে, তাহলে আমরা পরেরটাতে চলে যাই। এবার কি বলেছে? হাফ এর শতকরা কত? 3/4 হবে। এই যে বলেছিলাম, একদম তো সহজ সহজ বিষয়গুলো আসবে না, একটু একটু জটিল বিষয়গুলো আসবে। সেই জটিলতাটা কোথায় একটু চট করে দেখে নেই। কি বলেছে? হাফ এর। তাহলে এটা একটু ভগ্নাংশ চলে আসলো। এর কথাটা কার সাথে আছে? এর কথাটা কার সাথে আছে? হাফের সাথে আছে। উপরে কি হবে? 3/4 হবে। কারণ কি? ওইটার কি বের করতে হবে? ওইটার কি বের করতে হবে? পার্সেন্টেজ বের করতে হবে, গুণন 100। আচ্ছা, এবার একটু দেখি উপরে কি আছে। 4/3 এটা থাকুক। এই জিনিসটা নিচে যে হাফ আছে, নিচে যে হাফ আছে, এটা কি গুণ আকারে আছে নাকি ভাগ আকারে আছে? এটা ভাগ না? এটা ভাগ হয়ে আছে না? এটা ভাগ হয়ে আছে কিনা? ওকে, ভাগটাকে কি করব? গুণ করব। ভাগটাকে কি করব? গুণ করব। গুণ করতে গেলে কি হবে? উল্টায়া যাবে। 1/2টা কি হবে? 2/1 হবে। হবে কি না? এই এটা নিয়ে কারো কনফিউশন আছে? উপরে ছিল কি 4/3 আর নিচে ছিল কি হাফ। উপরের 4/3 ঠিক রেখেছি, নিচে যে হাফ ছিল সেটা তো ভাগ ছিল, ওটাকে গুণ করতে গেলে কি হবে? উল্টায় যাবে। উল্টায় কি হবে? 2/1 গুণন কি হবে বলেন তো? 100, তাই না? ওকে, 4 দ্বারা 100 কাটলে কি হবে? 25। 25 দোকানে 50, 3 25 কত? 150। তাহলে উত্তর কি হবে? উত্তর কি হবে? 150। কথা কি বুঝাইতে পারছি? এই কারো কনফিউশন? কারো সমস্যা নাই? কারো সমস্যা নাই তো? আচ্ছা, তাহলে এবার একটু কারো সমস্যা থাকলে বলতে হবে। ঠিক আছে, কারো সমস্যা থাকলে বলতে হবে, লজ্জা পাওয়া যাবে না যে সবাই পারতেছে আমি পারতেছি না। একজন লিখেছে ফারজানা ববি আছে, কোথায় সমস্যা আছে ফারজানা ববি সেটা আমাকে একটু লিখতে হবে। আমরা কি বলেছিলাম? আর আপনি আমরা কি বলেছিলাম? যার সাথে এর কথাটা থাকবে সেটা যাবে নিচে, যার সাথে এর কথাটা থাকবে সে যাবে নিচে। তাহলে আমরা কি করলাম? যার সাথে এর আছে তাকে আমরা নিচে দিলাম। এর কথাটা কার সাথে আছে? হাফের সাথে, সেটা দিলাম নিচে। উপরে কি দিলাম? যার পার্সেন্টেজ বের করতে হবে
3/4 বা 4/3 সেটা দিলাম উপরে। এখন এইভাবে তো আর কাজ করা যায় না, কাজ করা যায়? কাজ করা যায়? যায় না। এখন আমি কি করব, উপরে যে এই 3/4 আছে এই 3/4টাকে আমি নরমালি রাখবো, 3/4টাকে আমি নরমালি রাখবো। আর নিচের যে 1/2 আছে সেটা যেহেতু ভাগ আকারে ছিল এখন গুণ করতে হবে, ঠিক আছে? গুণ করতে হবে। সেই গুণ করতে গেলে কি করতে হবে, 2/1 করতে হবে। কি করতে হবে? 2/1 গুণন কি হবে 100। কেন? আমরা যখন কি হবে আপনার নিচেরটাকে, এটা ছিল ভাগ আকারে, এটাকে গুণ আকারে করতে গেলে সব সময় একটা জিনিস মাথায় রাখবেন, এরকম a/b ভাগ কি আছে c/d, ফর এক্সাম্পল c/d, যখন এটাকে আমরা গুণ করতে যাব সেটা কি হবে উল্টে যাবে, সেটা কি হবে উল্টে যাবে। কথা কি ক্লিয়ার? ওকে, এবার আমরা কাটাকাটি করব। 4 দ্বারা এটা কাটলে কত 25, তাহলে কি হবে 3 দুগুণে 6, 6 25 কত 150। ক্লিয়ার? এই উল্টাইছি তো রাহা, কোথায় উল্টাই নাই? এটা কি ছিল 1/2, ওটাকে উল্টায় 2/1 লিখলাম না? ওহো 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 সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দিকের এক্সাম্পলটা, হ্যাঁ সরি সরি সরি, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের যে আমার ক্লাসে আমার থেকেও বেশি মনোযোগ আছে এটা প্রমাণিত হলো, ঠিক আছে? হ্যাঁ ওকে, তাহলে কি আমার কি আরেকবার এটা বুঝাতে হবে? কারো যদি এখনো কনফিউশন থাকে বলেন, আমি আরেকবার দেখাবো, ঠিক আছে? ওকে, ভেরি গুড। আর যারা এখনো বুঝতেছেন না, মাথায় রাখবেন ক্লাসটার রেকর্ডটা কিন্তু হয় আজকে রাতে না হয় কালকে সকালে আপলোড হয়ে যাবে আপনাদের গ্রুপে। আমাদের ফেসবুক যে ক্লোজ গ্রুপটা আছে সেটাতে এই ক্লাসের রেকর্ডটা আপলোড হয়ে যাবে। এই শীটের এই যে অঙ্কগুলো করাবো এটার পিডিএফ একটা শীট পেয়ে যাবেন চমৎকারভাবে। কালকে আবার ক্লাসটা দেখে ফেলবেন, অঙ্ক শেষ। হ্যাঁ, এটার পিডিএফ পাবেন তো, পেয়ে যাবেন। এখন ক্লাসটা মনোযোগ দিয়ে করেন। ওকে, তাহলে আমরা একটু পরেরটা নিজেরা করেন তো, একটু পরেরটা নিজেরা করেন। হ্যাঁ, নিজেরা করার চেষ্টা করেন। আমাকে মিউট করো তো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ইউনুস, আমাকেই কল করছিলেন, এটা আমার আরেকটা নাম্বার। জি, তাহলে আপনি ন্যাশনালটা লাগাই দেন ভাই, একটু কম টম করে রাখেন। হ্যাঁ, আর ওয়ারেন্টি গ্যারান্টি একটু ভালো মতো দিয়েন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ওকে ভাই, তাহলে যান লাগিয়ে দেন। হ্যাঁ ঠিক আছে, জি ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আমি আশা করেছিলাম যে আমি মোটামুটি 10-20 সেকেন্ডের মধ্যে 10টা অ্যান্সার পাবো, কিন্তু না, আল্লাহর রহমতে দেখেন আপনারা 30-40 জন অ্যান্সার করে বসে আছেন। এটা দেখলেও কিন্তু আমার ভাল লাগে যে আপনারা পারতেছেন। মানে আমি যেই তথ্যটা আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করছি, আমি যেই মেসেজটা আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করছি, আপনি সেই মেসেজটা ধরতে পারছেন, এটাই আমার ভালো লাগছে। তাহলে এবার একটু দেখি তো, মনোযোগ দিয়ে দেখতে হবে কিন্তু, অনেকে আবার মনোযোগ দেয় নাই। ঠিক আছে, মনোযোগ দেয় নাই তাদের জন্য এখানে কি আছে 0.1 আর এখানে আছে 0.01। একটু ট্রিক্স, অল্প একটু ট্রিক্স আছে। এক জায়গায় 0.1 আর এক জায়গায় 0.01, দুটো কিন্তু আলাদা আলাদা, তাই না? আচ্ছা, তাহলে এখন আমি কি করব, আমি এর কথাটা যার সাথে আছে সেটা নিচে দেব। এর কথাটা কার সাথে আছে? 0.1 এর সাথে আছে। উপরে কি দেব? যার পার্সেন্টেজ বের করতে হবে। কার পার্সেন্টেজ বের করতে হবে? 0.01। তার মানে এইখানে কয় ঘর পরে দশমিক? এখানে 2 ঘর পরে। এখানে কয় ঘর পরে? 1 ঘর পরে দশমিক। গুণন কি হবে? 100। এখন কি করব? দশমিক তুলে দেব। দশমিক তুলে দেব, উপরেরটার জন্য নিচে গুণ হবে।
দশমিকের জন্য 1, দশমিকের পরে সংখ্যা কয়টা? 2টা, তাহলে শূন্য কয়টা? 2টা। আর নিচেরটার জন্য কি করব? উপরে গুণ করব, নিচেরটা তুলে দেব 1, সংখ্যা কয়টা? 1টা, তাই না? আচ্ছা, এবার নিচে কি, আমি যদি দশমিক বাদ দিয়ে সংখ্যাটা লিখি, নিচের সংখ্যাটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। উপরের সংখ্যাটাও কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। গুণন কি থাকলো? আগে থেকে তো 100 আছেই, তাই না? এখন দেখেন আমি সুন্দর করে 100 আর 100 কেটে দেব, সব কাটাকাটি করে থাকবে কত? 10। এই কথা বোঝা গেছে? কথা বোঝা যাচ্ছে? এরপরেও কারো বিন্দু মাত্র কনফিউশন থাকলে সেটা লিখতে হবে। হ্যাঁ, আমাদের তো কোনো তাড়াহুড়ো নাই, বেসিক ক্লাস, এটা আমরা বেসিক বোঝানোর জন্য নিচ্ছি। আমার সাথে 200 জন আছেন, 300 জন আছেন, হ্যাঁ, যদি 300 জনের মধ্যে 3 জনও না বোঝেন, আমি চেষ্টা করব, ঠিক আছে? ওকে, আচ্ছা, আবার বুঝান স্যার। তাহলে আচ্ছা, আর লিখতে হবে না, আমি আরেকবার বলছি। আমরা একটু লক্ষ্য করি, আমার মনে হয় এই লাইনে কারো সমস্যা নাই, পরের লাইনে সবার সমস্যা হচ্ছে, তাই না? এই লাইনেই সমস্যা তো সবার, প্রথম লাইনে তো কারো সমস্যা থাকার কথা না, আছে? আচ্ছা, প্রথম লাইনটা অ্যাজ ইউজুয়াল, যার সাথে এর আছে সেটা কি? নিচে, আর যার পার্সেন্টেজ বের করতে হবে সেটা কি? উপরে। এখন আমরা একটু লক্ষ্য করি, আমরা কি জানি? 0.1 মানে কি? 1/10, তাই না? আর 0.01 মানে কি হবে? 1/100। 0.1 মানে কি হবে? 1/10। আর 0.01 কি হবে? 1 কত? 100, তাই না? এই দুইটা তো বুঝি না? এই আমি ডান দিকে যে দুটো লিখেছি এই দুটো বুঝি কিনা? আচ্ছা, বুঝি, চমৎকার। তাহলে এখন এইখানে একটু দেখি, কথা কি, এই রকম ক্ষেত্রে যখন ভগ্নাংশ হয়ে যাবে, উপরেও দশমিক নিচেও দশমিক, তখন আমার মাথায় থাকতে হবে কি? উপরেরটার জন্য নিচে গুণ করব, নিচেরটার জন্য উপরে গুণ করব, ঠিক আছে? উপরেরটার জন্য গুণটা হবে কোথায়? নিচে, আর নিচেরটার জন্য গুণ হবে কোথায়? উপরে। এই চিন্তা রাখতে হবে আমাকে, ওকে? তাহলে এবার আসি তো, কি হচ্ছে? উপরে আছে কত? 0.01, পয়েন্টের দশমিক, দশমিকের পরে কত? 0, তারপরে কত? 1। উপরেরটার জন্য নিচে গুণ করব, তাহলে পয়েন্টের জন্য কি হলো? 1 আসলো, দশমিকের জন্য 1 আসলো, দশমিকের পরে সংখ্যা কয়টা? 2টা, 1 2। এরপরে নিচে কি ছিল? শুধু কি? পয়েন্টের পরে ছিল শুধু 1, তাহলে পয়েন্টের বা দশমিকের জন্য 1 নিলাম, দশমিকের পরে ছিল শুধু 1, তাহলে 1 এর জন্য শূন্য কয়টা? একটা শূন্য। এবার বোঝা গেল কিনা, নাকি আরেকটু ভেঙে বলতে হবে? যাদের কনফিউশন ছিল বুঝতে পারছেন কিনা, না নাকি আরেকটু বলতে হবে, আমাকে বলেন। এখনো যাদের কনফিউশন আছে বলতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরেরটাতে যাই। হ্যাঁ, পরেরটাতে গেলাম। আচ্ছা, আর কারো সমস্যা নাই আশা করছি। এবার একটু কথার অঙ্কে চলে আসলাম, কথার অঙ্কে চলে আসলাম। কিরকম কথার অঙ্ক? দেখেন, বলেছে যদি মোবাইল ফোনের পূর্ব মূল্য অনুপাত বর্তমান মূল্য 4:5 হয়, তবে পূর্বের মূল্য বর্তমান মূল্যের কত শতাংশ? 1 কেন আসলো স্যার? কোন 1 রে ভাই? তাই এবার ঝুমুর কোন 1-এর কথা বলছেন? এই এখানে দশমিক তুলে দিলে, এই যে দশমিক তুলে দিলে কি থাকে? দশমিক 1 সমান কি লেখা হয়? 1/10। এই 1 তো অটোমেটিক আসতেছে রে আপু, এই 1 তো অটোমেটিক আসতেছে, তাই না? যদি কোনো কারণে এটা 0.5 থাকতো, আমি 5/10 লিখতাম না? এখানে যদি 0.5 থাকতো তাহলে এখানে 5 লিখতাম না? এখানে 0.5 থাকলে 5 লিখতাম না? 5 তো আমি বাদ দিতে পারতাম না, তাই না? যদি 0.5 থাকতো 5/10 হইতো। ওইরকম 0.1 থাকার কারণে কি হয়েছে? 0.01 থাকার কারণে কি হয়েছে? 1/100। ওই 1 তো অটোমেটিক আছে, তাই না? ওই 1 তো অটোমেটিক আছে। ওকে, এবার দেখি,
বলেছে যদি ফোনের পূর্ব মূল্য অনুপাত বর্তমান মূল্য 4.5, মানে ধরে নেন ফোনের দাম আগে ছিল 4 টাকা, ফোনের দাম আগে ছিল কয় টাকা? 4 টাকা। কয় টাকা? 4 টাকা। তাহলে বর্তমানে সেটা কত? 5 টাকা। বর্তমানে সেটা কত? 5 টাকা। কোনো জটিলতা আছে এখানে? বলেছে পূর্বের মূল্য, পূর্ব মূল্য অনুপাত বর্তমান মূল্য 4:5, মানে বুঝাইতে চাচ্ছে যে আগে যদি 4 টাকা হয় তাহলে বর্তমানে কয় টাকা? আগে যদি 4 টাকা হয় বর্তমানে কয় টাকা? 5 টাকা। আগে 4 টাকা হলে বর্তমানে কয় টাকা? 5 টাকা। তাহলে এখানে কি জানতে চাচ্ছে? তবে পূর্বের মূল্য বর্তমান মূল্যের কত শতাংশ? এখানে এর কথাটা কোথায় আছে? এর কথাটা কার সাথে আছে? বর্তমানের সাথে নাকি পূর্বের সাথে? বলেছে পূর্বের মূল্য বর্তমান মূল্যের কত শতাংশ। তাহলে বর্তমান মূল্য কত? বর্তমান মূল্য কত? 5। পূর্বের মূল্য কত? 4। গুণন কি? 100। আবার বুঝি, বলেছে তবে পূর্বের মূল্য বর্তমান মূল্যের কি ছিল? আমার কনসেপ্ট কি ছিল? যার সাথে এর কথাটা থাকবে, যার সাথে এর কথাটা থাকবে সে যাবে কোথায়? নিচে। সে যাবে কোথায়? নিচে। বর্তমান মূল্যের কত শতাংশ? তাহলে বর্তমানটা যাবে নিচে। আর যেটা বের করতে হবে পূর্বেরটা যাবে কোথায়? উপরে। গুণন কি? 100। অনেকেই হয়তো মনের ভুলে পড়ে, আমি দেখতেছি অনেকেই উত্তর দিচ্ছে কত? আচ্ছা, ইংলিশের 80 লিখেছি, তাই না? তাহলে 5-এর উত্তর কি হবে? এ। অনেকেই কিন্তু 125% উত্তর করে ফেলছেন। দুই মাধ্যম মিলে অনেকেই কিন্তু 125% উত্তর বলছেন। তার মানে মনোযোগের কোথাও একটা ঘাটতি হয়ে যাচ্ছে কিন্তু, হ্যাঁ? মনোযোগের ঘাটতি রাখা যাবে না। 5 নাম্বার নিয়ে কারো সমস্যা? 5 নাম্বার নিয়ে কারো সমস্যা? 5 নিয়ে কারো সমস্যা নাই। ঠিক আছে, ওকে, কারো সমস্যা নাই। ঠিক আছে। আদর, আপনার আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নের উত্তর পরেরটাতে আছে, পরের অঙ্কেই সেই উত্তরটা আছে, একটু ঘুরানো। এবার এটার উত্তর কি হবে একটু বলি তো? ওকে, অনেক উত্তর আসতেছে। এটাতে কি অল্প একটু, এটাতে চেঞ্জ কত? এটাতে চেঞ্জ কি? বলেছে তবে বর্তমান মূল্য পূর্বের মূল্যের, বর্তমান মূল্য পূর্বের মূল্যের কত শতাংশ? এর কথাটা কার সাথে আছে? পূর্বেরটার সাথে। তাহলে পূর্বেরটা যাবে কোথায়? নিচে। বর্তমানটা যাবে উপরে। গুণন কি হবে? 100। তাহলে 4 দ্বারা কেটে দেই, কি হয়? 4 25-এ 100, 5 25-এ কত? 125। বোঝা যাচ্ছে? এই বোঝা যাচ্ছে? ওকে, চমৎকার। তাহলে আমরা একটু পরেরটাতে যাই, কি বলেন? পরেরটাতে যাওয়া যায়? জাস্ট আগেরটার উল্টা, আগেরটার উল্টা। ঠিক আছে, আগেরটার উল্টাটা। এবার 7-এর উত্তর তাহলে কি হবে? সাতের উত্তর কি হবে? চট করে বলে ফেলি।
গুড। 1 কেজি চিনির দাম 60 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 75 টাকা হয়েছে, তবে পূর্বের মূল্য বর্তমান মূল্যের কত শতাংশ? পূর্বের মূল্য বর্তমান মূল্যের কত শতাংশ? বর্তমান মূল্যের কত শতাংশ? তাহলে নিচে যাবে বর্তমানের মূল্য, বর্তমানের মূল্য 75 টাকা, পূর্বের মূল্য 60 টাকা, গুণন কি 100, 25 দ্বারা কাটলে 3, 3 25-এ 75, 4 25-এ 100, 3 দুগুণে 6, 3 20-এ 60, তাহলে 4 20-এ কত? 80। তাহলে 7-এর উত্তর কি? ক। 7-এর উত্তর কি বলেন? ক। ওকে, সবাই বুঝতে পারছি? কারো কি সমস্যা আছে কোথাও? কারো সমস্যা আছে কোথাও? আছে সমস্যা? ওকে, তাহলে আমরা পরেরটাতে যাই। চমৎকার। এই অঙ্কটা অল্প একটু পরিবর্তিত হয়ে গেছে, এই অঙ্কটা অল্প একটু পরিবর্তন হয়ে গেছে, এই অঙ্কটা অল্প একটু পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, আগের মতো নাই। কি বলছে? যদি মোবাইল ফোনের পূর্ব মূল্য অনুপাত বর্তমান মূল্য 5:3 হয়, তবে পূর্বের মূল্যের তুলনায় মোবাইল ফোনের মূল্য শতকরা কত হ্রাস পেয়েছে। এবার কিন্তু আর সরাসরি পার্সেন্টেজ বের করতে বলে নাই, এবার বের করতে বলছে কি হ্রাস বা হ্রাসের শতকরা হ্রাসের পরিমাণ। আচ্ছা, কি হয়েছে? মোবাইল ফোনের আগে দাম ছিল 5 টাকা, এখন হয়ে গেছে 3 টাকা। এই আগে ছিল 5 টাকা। এই এত পরে কমেন্ট করলে তো হবে না ভাই। রিয়েলমি C21 আবার 7 নং, হ্যাঁ 50-60টা কমেন্ট আসার পরে যদি কমেন্ট করেন তাহলে হবে? এই একটু আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ও যেহেতু বলেছে একবার আমি সুযোগ দেই তাকে। হ্যাঁ, সে হয়তো ক্লাসে ছিল না, লিভ মানে কোনো কারণে ক্লাস থেকে মিস হয়ে গেছিল, পরে এসে কমেন্ট করতেছে। কোথায় 7 নাম্বার আমাকে আবার বুঝাতে হবে, এটা একটু কমেন্ট করেন। 7 কোথায় বুঝাতে হবে কমেন্ট করেন। সহজ কথা ছিল, পূর্বের মূল্য বর্তমান মূল্যের কত শতাংশ। বর্তমান যে মূল্যটা আছে সেটা 75 টাকা, সেটা যাবে নিচে। পূর্বের মূল্য 60 টাকা, সেটা যাবে উপরে। তারপর কাটাকাটি করে উত্তর। ঠিক আছে, তারপর কাটাকাটি করে উত্তর। ওকে, এই অঙ্কটাও আমি চমৎকার ভাবে আমরা শিখে যাব। হ্যাঁ, কি শিখছি একটু আগে বলেন তো? এই একটু আগে কি শিখছি? শতকরা মানে কি? শতকরা মানে কি? শতকরা মানে কি? ওকে, শতকরা হচ্ছে হিসাবটা প্রতিশততে। তার আগে কি বলছিলাম? শতকরা কি একটা ভগ্নাংশ, শতকরা কি একটা ভগ্নাংশ, শতকরা কি একটা ভগ্নাংশ। তাহলে আমার কি করতে হবে? ভগ্নাংশ গঠন করতে হবে। শতকরা করার জন্য আমার কি করতে হবে? ভগ্নাংশ গঠন করতে হবে। ভগ্নাংশের অংশ কয়টা? 2টা। ভগ্নাংশের অংশ কয়টা? 2টা। 2টা। যখন এইরকম প্রশ্ন আসবে, যখন এরকম প্রশ্ন আসবে, কোনো কিছু পরিবর্তন হয়েছে, কি হয়েছে? কিছু পরিবর্তন হয়েছে, পরিবর্তনটা দেব উপরে। পরিবর্তনটা দেব কোথায়? উপরে। মূলটা দেব কোথায়? নিচে। গুণন হচ্ছে 100। গুণন কি 100। যখনই কোনো কিছুর পরিবর্তনের শতকরা বের করতে হবে, আবারও মনে রাখি, আবারও কথাটা খুব মনোযোগ দিয়ে শুনি। শতকরা মানে কি? শতকরা হচ্ছে একটা ভগ্নাংশ। শতকরা কি একটা ভগ্নাংশ। একটা ভগ্নাংশের কয়টা অংশ? 2টা অংশ, একটা হর একটা লব। ঠিক আছে, উপরে কোনটা দেব? লবে কোনটা দেব? যে পরিবর্তনটা হবে। আর নিচে কি দেব? নিচে কি দেব? যেটা মূল। তাহলে এখানে তার মূল দাম কত? মোবাইল ফোনের মূল দামটা ছিল কত? 5 টাকা। পরিবর্তিত হয়ে হয়েছে কয় টাকা? 3 টাকা। তাহলে কমলো কয় টাকা? এই বলেন, কমলো কয় টাকা? 5 টাকা থেকে কমে 3 টাকা হয়েছে, তাহলে কমছে কয় টাকা? 5 টাকা থেকে যদি 3 টাকা কমে 3 টাকা হয়, তাহলে মোটে কমছে কয় টাকা? 2 টাকা। গুড। তাহলে পরিবর্তন কয় টাকা? পরিবর্তন কয় টাকা? 2 টাকা। কত টাকায় 2 টাকা? 5 টাকায় 2 টাকা। গুণন কি বলেন? গুণন কি? 100। কেন?
পার্সেন্টেজ মানেই অটো 100। ঠিক আছে, তাহলে 5 দ্বারা কাটলে কি হবে? 20, 20 দোকানে 40। আচ্ছা, ওকে, বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা, আমাদের ক্লাসে অনেকেই আছে, হ্যাঁ আমাদের ক্লাসে অনেকেই আছি, আমরা প্রায় 200 জন মানুষ আছি, তাই না? ঠিক এই মুহূর্তে 200-250 লোক আছি। তাহলে হচ্ছে কি, কেউ কেউ খুব দ্রুত বুঝে যাচ্ছি, কেউ কেউ একটু আস্তে বুঝতেছি, হ্যাঁ। তো আমাদের কি করতে হবে, যেহেতু বেসিক ক্লাস, সবাইকে নিয়ে আগাইতে হবে, সবাইকে নিয়ে আগাইতে হবে, তাই না? আচ্ছা, যারা একটু দ্রুত বুঝে যাচ্ছি তাদের আবার ইয়ে হওয়া যাবে না, ঠিক আছে, তাদের আবার মানে উত্তেজিত হওয়া যাবে না, আবার যারা একটু কম বুঝতেছি তাদেরও প্যানিক হওয়া যাবে না, আমরা সবাইকে নিয়ে আগাবো, ঠিক আছে। কি বলেছে, যদি মোবাইল ফোনের পূর্ব মূল্য অনুপাত বর্তমান মূল্য 5:3 হয়, তাহলে আগে ছিল কয় টাকা? 5 টাকা। বর্তমানে হলো কয় টাকা? 3 টাকা। বলেছে তবে পূর্ব মূল্যের তুলনায়, পূর্ব মূল্যের তুলনায়, তাহলে মূল্যের মানে পূর্ব মূল্যের সাপেক্ষে, মানে এটাই হচ্ছে আমার মূল, এটাই হচ্ছে আমার কি? মূল। ঠিক আছে, পূর্বের মূল্যটা কোথায় থাকবে? আমার নিচে থাকবে, যেটা মূল দাম সেটা থাকবে নিচে, ঠিক আছে। পরিবর্তনটা থাকবে কোথায়? উপরে। পরিবর্তন কত? 5 টাকা থেকে 3 টাকা হয়েছে, তাহলে পরিবর্তন কয় টাকা? 2 টাকা। পরিবর্তন কয় টাকা? 2 টাকা। তাহলে উপরে 2, নিচে কত? 5, ঠিক আছে, গুণন কি? 100। এই বৃদ্ধি হলে কি বলবে? বৃদ্ধি হলে বলবে 5:7, তখন তো আর 5:3 বলবে না, তখন কি বলবে? 5:7, 5:7। 5 টাকা থেকে বৃদ্ধি পেয়ে কয় টাকা হয়েছে? 60 টাকা হয়েছে। তখন বলবে বৃদ্ধি কত, শতকরা বৃদ্ধি কত। তখন আমি তো এখানে হ্রাস বৃদ্ধি বলি নাই, আমার কথাটা দেখেন, আমি কি বলেছি? পরিবর্তন। আমি কি হ্রাস বৃদ্ধি বলেছি? আমি কি হ্রাস বৃদ্ধি বলেছি? আমি বলেছি পরিবর্তন, তাই না? তাহলে পরিবর্তন বললে পরিবর্তনটা উপরে, পরিবর্তন কয় টাকা? 2 টাকা কমছে। কত টাকায় 2 টাকা কমছে? 5 টাকায়। তাহলে 2/5 ইন্টু কি? 100, মানে কত পার্সেন্ট? 40%। যে ভাই বোনেরা বলেছিলেন আবার, তাদের কি কনফিউশন আছে এখনো? সূত্রটা কতবার বলবো? সূত্র তো লেখা আছে ভাই, হাফেজ মোহাম্মদ মামুনুর রশিদ, সূত্র ভাই লেখা আছে এখানে সুন্দর করে। উপরে থাকবে পরিবর্তনটা, নিচে থাকবে মূল দামটা, ইন্টু 100। আরো একটা অঙ্ক করি, ক্লিয়ার হবে। এবার আর সূত্র লিখবো না, সরাসরি অঙ্ক করে ফেলবো। দেখেন, 1 কেজি চিনির দাম 60 টাকা থেকে বৃদ্ধি পেয়ে কত টাকা হয়েছে? 75 টাকা। তবে 1 কেজি চিনির মূল্য কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? যারা বৃদ্ধি নিয়ে উত্তেজিত হয়েছিলেন তাদের জন্য বৃদ্ধিটা কত? বর্তমানে 75 টাকা, আগে ছিল 60 টাকা, তাহলে বৃদ্ধি কয় টাকা? এই বৃদ্ধি কয় টাকা? 15 টাকা। তার মানে এখানে পরিবর্তন কত? পরিবর্তন কত? পরিবর্তন কত? 15, তাই না? মূল দাম কত? কি বলেছে? মূল দাম কত? নিচে কি থাকবে? উপরে পরিবর্তন, নিচে মূল। মূল দাম কত ছিল চিনির? 60 টাকা। গুণন কি? এই হাফেজ মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, এখন বুঝছেন? উপরে কি? পরিবর্তন, সেটা বাড়ুক আর কমুক, হ্রাস হোক আর বৃদ্ধি হোক, উপরে কি? পরিবর্তন। পরিবর্তন কয় টাকা? 15 টাকা। মূল দাম কয় টাকা ছিল? 60 টাকা। এবার একটু কাটাকাটি করি। কি কাটাকাটি করি? 15 দ্বারা 60 কাটলে 4, 4 15 60, 60 দেওয়ার 100 কাটলে 25। তার মানে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 25। আহা, এখানে তো একটা ভুল হয়ে গেছে, এটা তো শুধু হবে কি? 25, তাই না? সরি, কি হবে? শুধু 25 হবে, ভুল করে 125 দেয়া আছে, শুধু 25 হবে, টাইপিং মিস্টেক। ওকে, তাহলে অ্যান্সার হবে শুধু 25। আমরা কি বুঝতে পারছি? আমাদের কথা বোঝা যাচ্ছে? আমাদের কথা বোঝা যাচ্ছে? ওকে, এইভাবে করে কি আমরা হচ্ছে কি এইভাবে করে চলতে থাকলে ইনশাল্লাহ ইয়া করতে পারবো কিনা, অঙ্ক শিখতে পারবো কিনা? কমেন্ট করেন তো, অঙ্ক শেখা যাবে?
এভাবে করে যদি চলতে থাকে, এভাবে আস্তে আস্তে আগাই, অঙ্ক শিখতে পারবো কিনা। আজকে 4 ধরনের অঙ্ক করাবো, ইনশাল্লাহ এখান থেকে 1 ধরনের অঙ্ক পরীক্ষা কমন পাবেন। আমি যে বারবার বলতেছি আমার বোর্ড ওয়ার্ক থেকে অঙ্ক কমন পড়বে। এখন ভাই চিনির জায়গা লবণ হবে, 60-এর জায়গায় 40 হবে, তাই না? আবার কি 75-এর জায়গায় 50 হবে। অঙ্ক এই, আমি বলতেছি না একদম হুবহু এটাই আসবে, বাট অঙ্ক এরকম আসবে। চিনির জায়গায় লবণ আসবে, 60-এর জায়গায় 40 আসবে, 75-এর জায়গায় 50 আসবে, বাট আপনি অঙ্ক করতে পারবেন। ঠিক আছে, ওকে। এখন আমাকে একটু সময় দিতে হবে, একটা হালকা এরকম আরো সুন্দর সুন্দর 25টা অঙ্ক আছে, এরকম সুন্দর সুন্দর করে 25টা অঙ্ক শিখবো আজকে, হ্যাঁ ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে একটু আমাকে সময় দিতে হবে। কি স্যার, আপনাদের যদি স্কুল জীবনে পেতাম গণিতে 100-তে 100 পেতাম, এটাই সমস্যা রে ভাই। অসাধারণ অসাধারণ, না কমেন্টসটা কিন্তু অসাধারণ স্যার। আসলে এই আবেগের জায়গায় গেল, হ্যাঁ আসলে কিন্তু যদি ভালো ক্লাস হয়, যদি ভালো ক্লাস হয় ভিতর থেকে অনেক কিছু আবেগে চলে আসে। এই যে একজন লেখছে সত্য কথা, আসলেই সত্য কথা। এইবার শুনেন, ক্লাসে আমরা ফিরে আসবো, জাস্ট 2টা মিনিট একটু বিজ্ঞাপন বিরতি, ঠিক আছে? এই বিজ্ঞাপন বিরতিতে আমরা একটু দেখবো, জাস্ট দেখেন, এটা কিন্তু জানতে হবে, না জানলে হবে না। কারণ আপনারা অনেক আশা নিয়ে ভর্তি হয়েছেন আমাদের সাথে, অনেকেই যুক্ত আছেন, হয়তো 2-4 জন যুক্ত নাই, তারাও ইচ্ছা পোষণ করতেছেন যুক্ত হবেন কি হবেন না। যারা যুক্ত আছেন তারা যেন আমাদের কাছ থেকে ভালো কিছু পান, এই জন্যই এই কথাগুলো শুনতে হবে। দেখেন, এই যে স্যার বারবার বলতেছে হ্রাস বৃদ্ধি, এগুলো নিয়ে এক্সাইটেড হলে হবে না, একটু ওয়েট করেন। দেখেন পরে আপনি যেটা ভাবতেছেন, স্যার তো এটা আগেই ভেবে রাখছে। এই যে 25টা ম্যাথ যে সাজাইছে, আপনার যত কোশ্চেন আসবে, আপনি কি মনে করেন স্যার এগুলোর উত্তর জানবে না? বা এই কোশ্চেনগুলোই তো স্যার জানে যে আপনি এরপরে কি কোশ্চেন করতে পারেন, এরপরে আবার কি কোশ্চেন করবেন, এগুলো স্যারের সব মাথায়। ঠিক আছে, সো কি হওয়া যাবে না, এক্সাইটেড হওয়া যাবে না, একদম নিরিবিলি সুন্দর করে পরিবেশ ভালো রেখে ক্লাসগুলো করেন। এখন দেখেন, আমি যে ব্যাপারে একটু কথা বলবো সেটা হচ্ছে ভর্তি হন বা না হন, যারা ভর্তি হন নাই তারা আমার রিকোয়েস্ট থাকবে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। যারা ভর্তি হয়ে গেছেন, এইটা হচ্ছে আমাদের একটা প্রাইভেট গ্রুপ। এই গ্রুপের মালিক কারা? যারা আমরা আছি, টার্গেট পয়েন্ট জব এইটে আমরা যারা আছি। এখন আপনি ভর্তি হয়ে গেছেন, এইটা একটা ঘর। এখন আপনি এইখান থেকে যায় এই দরজায় টোকা দিচ্ছেন, এই দরজাটা যদি আমরা না খুলি তাহলে তো আপনি ঢুকতে পারবেন না। আমরা কি বলছি, আমরা 2টা গ্রুপে যুক্ত করাবো। একটা কি, একটা হচ্ছে প্রাইভেট গ্রুপ। এই প্রাইভেট গ্রুপটার নাম আমরা কি দিছি? প্রাইভেট গ্রুপটার নাম আমরা দিছি হচ্ছে টার্গেট পয়েন্ট প্রাইমারি হেডমাস্টার ব্যাচ। প্রাইমারি হেডমাস্টার ব্যাচ 1 টার্গেট পয়েন্ট জব 8, এটা নাম দিছি। এখন আপনি এই গ্রুপে যুক্ত আছেন কিনা, কে কে যুক্ত আছেন একটু লেখেন। কে কে যুক্ত আছেন, কে কে যুক্ত হইতে পারেন নাই, এটা একটু জানতে হবে আমার। কারণ এই গ্রুপে যুক্ত না হলে আপনি অনেক কিছু মিস করে ফেলবেন। তার মানে প্রায় জনেই যুক্ত আছেন। আমি রিকোয়েস্ট করব যারা আমি অ্যাড হতে পারি নাই, মানে কি, এই আপনি এখনই, ঠিক আছে, যে যুক্ত হইতে পারেন নাই এই প্রাইভেট গ্রুপটায়, এখনই নক দিবেন 01896400330। ওকে, এই যারা অ্যাড হইতে পারেন নাই, আপনাদের প্রথম কাজ হচ্ছে এই গ্রুপটাতে অ্যাড হওয়া। যারা অ্যাড হইতে পারেন নাই, এই যে সুন্দর করে নাম্বারটা লিখে দিছি, এই গ্রুপে আপনাদের চমৎকার ভাবে আরিফ স্যার হেল্প করবে। ঠিক আছে, আপনাকে হেল্প করবে গ্রুপে ঢোকার ব্যাপারে। তাহলে এই গ্রুপটা সমাধান হয়ে গেছে। ওকে, 2 নাম্বার গ্রুপ আসেন, নাম্বার 2। আর একটা গ্রুপে যুক্ত হবেন, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ। এখন ধরেন এই যে আজকে তারেক স্যার চমৎকার একটা ক্লাস নিচ্ছেন। স্যার যখন লেকচার ওয়াইজ পড়াবেন তখন আপনাকে অনেকগুলো ম্যাথ করাই দিবেন, বাসার কিছু কাজ দিবেন। এখন এই বাসায় আপনি ম্যাথগুলো করতে যায় দেখলেন একটা ম্যাথ কনফিউশন, আপনি পারেন না, 2টা ম্যাথ আপনি পারতেছেন না, তখন আপনি কি করবেন, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে থ্রো করবেন, এই গ্রুপে দিবেন। তাহলে এই গ্রুপে যুক্ত হওয়া উচিত হবে কি হবে না, এটা বলেন। অবশ্যই উচিত হবে। তাহলে এই গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। তাহলে আমাদের
টার্গেট হচ্ছে আমাদের প্রিয় ভাই বোনরা যারা আমাদের সাথে যুক্ত আছেন দুইটা গ্রুপে, প্রাইভেট গ্রুপ আর হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই দুইটা গ্রুপে যুক্ত থাকবেন। এইবার আমরা স্যারের কাছে চলে যাব। ছোট্ট করে একটা কথা বলি, সেটা হচ্ছে যারা ভর্তি হন নাই, যারা ভর্তি হন নাই আমরা ক্লাস দিব কয়টা? দেখেন আমাদের 4 মাসের কোর্স, 4 মাস ক্লাস দিব কয়টা? 49টা ক্লাস। পরীক্ষা কয়টা? 64টা পরীক্ষা। ক্লাস হবে কিসে? জুমে ক্লাস হবে, জুম। প্রত্যেকটা ক্লাস এইভাবে, এই যে আজকে মজা করে ক্লাস করতেছেন, প্রত্যেকটা ক্লাসই এইভাবে হবে। জুমে আমরা লিংক দিয়ে দিব, জুমের ক্লাস করবেন। এই ক্লাস শেষ হওয়ার পরেই আফটার 15 মিনিটস, 15 মিনিট পরেই আমরা কি দিব? রেকর্ড দিব। রেকর্ড কেন দিব? যেন আপনারা যতবার ইচ্ছে এই ক্লাসটা রিভিশন করতে পারেন, বারবার দেখতে পারেন। আপনি নোট খাতা তৈরি করছেন, স্যারের ক্লাসের সাথে একটু মিলাই দেখেন সবকিছু ঠিক আছে কিনা। ওকে, তাহলে রেকর্ড পাচ্ছেন। এইবার আসেন, এই কোর্সের জন্য অনেকেই অনেক টাকা নিচ্ছে, বিলিভ করেন। কেউ 2000, কেউ 1500, কেউ 2200, কেউ 2600। আমরা আমাদের দায়িত্ববোধ থেকে আমরা মনে করছি যে না, আমাদের যত স্টুডেন্ট আছে টার্নিং পয়েন্ট, টার্গেট পয়েন্ট, প্রিভিয়াস, তাদের জন্য আমরা একটা ছোট্ট অফার দিচ্ছি। মাত্র কত বলেন? আমরা কোর্স ফি রাখছি হচ্ছে 810 টাকা। সবাই 810 টাকা দিয়ে ভর্তি হয়েছে, অনেকেই ভর্তি হয়েছে, অনেকে হয়তো অফার পেয়েছে। আজকে যারা এই ক্লাস চলাকালীন টাকা পাঠাবেন, তারেক স্যারের ক্লাস চলাকালীন, অথবা ক্লাস শেষ হয়ে যাবে রাতে 11টা 12টা পর্যন্ত পাঠাতে পারবেন। আজকে পাঠাতে হবে কত? 510 টাকা। কত বলছি বলেন? এই যে 510 টাকা মাত্র। এই 510 টাকায় আমাদের সাথে যুক্ত হওয়ার একটা সুযোগ থাকবে। আপনি একটা জিনিস বুঝেন, এইখানে তারেক স্যার ক্লাস নিবে, এইখানে শুভ্র স্যার ক্লাস নিবে, এইখানে মিজান স্যার ক্লাস নিবে, সুমন স্যার ক্লাস নিবে, আর এক বাংলার মিজান স্যার ক্লাস নিবে, আইসিটি আরিফ স্যার পড়াবেন, যাদের অভিজ্ঞতা ন্যূনতম কত? 12 বছর যাদের অভিজ্ঞতা। ঠিক আছে, তাহলে তাদের ক্লাস করবেন। তাদের ক্লাস করলে আপনাকে বুঝতে হবে যে মেন্টর ভালো মানে সব ভালো। কোচিং সেন্টার যেইখানে যান আগে দেখবেন মেন্টর যদি ভালো হয়, কারণ মেন্টররাই তো ম্যাটেরিয়ালস তৈরি করে, তাহলে ম্যাটেরিয়ালস অটো ভালো। আর মেন্টর ভালো থাকলে সবকিছু অটো ভালো হয়ে যায়। আমার রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব যারা থাকবে তাদেরকে একটু বলে দিবেন যে আপনাদের রেফারেন্স দিলে আমরা কত নিব? 510 টাকা নিব। আপনি কোনো বন্ধুকে রেফার করবেন, বলবেন যে আমার বন্ধু ভর্তি হবে, তার জন্য কত? 510 টাকা। কিন্তু বাইরের যে কেউ ভর্তি হলে 810 টাকা। ওকে, তাহলে একটু সবাইকে জানাই দেন, আপনারা ভালোবেসে আমাদের পাশে সবসময় থাকেন, আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে সামনে। হ্যাঁ, চলেন আমরা ক্লাস করি। আচ্ছা, প্রাইভেট গ্রুপটাই অ্যাড হতে পারিনি। আচ্ছা সাদিয়া, আপনি যে নাম্বারটা আমি দিছি এই নাম্বারে এখনই একটু হোয়াটসঅ্যাপ করে রাখেন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ করে রাখেন যে আমি প্রাইভেট গ্রুপে অ্যাড হতে পারি নাই, এখনই করাই দিবে। আচ্ছা, হোয়াটসঅ্যাপে অ্যাড নাই স্যার, আমি এখনই মোহাইমিনুল এখনই অ্যাড করাই দিব। হ্যাঁ, বন্ধুদের বলেছি স্যার। বাহ, ফাইন, অসংখ্য ধন্যবাদ। হিরণময় বিশ্বাস, নাম্বারটা দেন। কোন নাম্বারটা বলেন? শীট পাইনি। এই কোর্সে তো শীট নাই, শীট পাবেন পিডিএফ। প্রত্যেকটা কোর্সের প্রত্যেকটা ক্লাসের একটা করে পিডিএফ শীট পাবেন। যদি কেউ বই নিতে চান, আমি বলি যদি কেউ আমাদের সাথে থেকে মনে করেন যে আপনার আমাদের বই নিবেন আলাদা করে, এই যে 2টা বই আছে, এই 2টা বই নিতে আপনার লাগবে কত? যারা ঢাকার বাইরে থেকে নেবেন কুরিয়ারে, তাদের জন্য লাগবে 600 টাকা। আর যারা ঢাকার ভিতর থেকে আজকেও এই বই নিয়ে গেছে না হলেও 23 থেকে 24 জন, 500 টাকা করে দিচ্ছে। অফিস থেকে নিলে 500 টাকা, বাইরে থেকে আপনি কুরিয়ারে যদি পাঠাই আমরা 100 টাকা খরচ দিতে হবে, তাহলে 600 টাকা লাগবে এই 2টা বই। তবে এই 2টা বইয়ের বাইরে আর কিছু পড়তে হয় না, ঠিক আছে? আর যারা 510 টাকায় হবেন তাদের জন্য এই বইগুলো থাকবে না, শুধু পিডিএফ পাবেন। ওকে স্যার, তাহলে আমরা চলো ক্লাসটা কন্টিনিউ করি। আমি আবারও বলি, রাতে 11টা পর্যন্ত 12টা পর্যন্ত টাকা পাঠাইতে পারবেন। আজকে 510 টাকা, 510 টাকায় এই প্রাইমারি প্রধান শিক্ষক, এটা কি শুধু প্রাইমারি প্রধান শিক্ষক কোর্স? এইখানে যা পড়তেছেন শতকরা এগুলো কি 11 থেকে 20তম আসে না? নিবন্ধনে আসবে না, তারপর সহকারী শিক্ষকে আসবে না, প্রত্যেকটা পরীক্ষায় আসে। সো কোর্সটা ভালো করে করতে হবে। ওকে, ক্লাস চলতে পিডিএফটা আপলোড করে দিও তোদের গ্রুপে। হ্যাঁ, পিডিএফটা দিয়ে দেবে।
ঠিক আছে, আবার তাহলে আমরা ক্লাসে চলে আসি। হ্যাঁ, চমৎকার ভাবে কি বলেছে দেখেন, খুব কমন অঙ্ক, খুবই কমন অঙ্ক। ঠিক আছে, খুবই কমন অঙ্ক। বলতেছে যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। ঠিক আছে, ওকে। আচ্ছা, কি বলতে চাচ্ছি একটু ভালো করে সবাই লক্ষ্য করেন অঙ্কটা। কি বলেছে, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। আচ্ছা, কি করব, ধরে নেন 1 লিটার সয়াবিন তেলের দাম, অনেকের মুখস্থ উত্তর, হ্যাঁ একদম মুখস্থ দিয়ে দিচ্ছে, 25 থাকলে 20, 20 থাকলে 25, তারপরে একটু 19, 20 হলে কিভাবে সহজে করতে পারবো সেটা আমরা একটু শিখে নেব। হ্যাঁ, ঠিক আছে। কি হচ্ছে, কি বলতে চাচ্ছে যে 25% তেলের দাম 25% বৃদ্ধি পাইছে। তো ধরেন কালকে তেলের দাম ছিল 100 টাকা, 1 লিটার তেলের দাম, কালকে 1 লিটার তেল কিনে নিয়ে আসছে। আজকে তেলের দাম হয়ে গেছে 125 টাকা লিটার। কয় টাকা লিটার? 25% বৃদ্ধি পাইছে। তাহলে 100 টাকা থেকে হয়ে যাবে কত? 125 টাকা। আচ্ছা, 125 টাকা নিয়ে এসে কোথায় গেছে? বাজারে গেছে। সরি, 100 টাকা নিয়ে তেলের দাম তো হয়ে গেছে 125। এই তাহলে কি ও আর আগের মতো তেল পাবে 1 লিটার? তাকে দোকানদার, আজকে তো তেলের দাম কত? 125 টাকা লিটার, সে দোকানদারকে দিছে 100 টাকা, তাহলে সে একটু কম তেল পাবে না? পাবে কি না? আচ্ছা, ওকে। তাহলে যখন এই অঙ্কগুলো থাকবে, খুব কমন অঙ্ক, কি যেহেতু এটা অঙ্ক আসে, আমরা গভীরে প্রবেশ না করে সহজে অ্যান্সার দেওয়াটা একটু শিখে যাব। ঠিক আছে, কিরকম অঙ্ক? একটা বাড়লো একটা কমলো, ফলাফল অপরিবর্তিত। তেলের দাম কি হচ্ছে? 25% বৃদ্ধি পেয়েছে। ব্যবহার কি করব? কমাবো। তাতে করে কি হবে? ব্যয় বৃদ্ধি পাবে না। ঠিক আছে, একটা বাড়লো একটা কমায়া দিলাম, ইনটু কি 100। সরি, তাতে হলো কি আপনার রেজাল্ট আমাদের আনচেঞ্জ থাকলো, মানে মূল কোনো ইফেক্ট ফেললো না। দাম বাড়ছে, আমার কাছে টাকা নাই, তাহলে আমি কি করব? আমি খাওয়া কমায় দেব। দাম বাড়ছে, সমস্যা নাই, আমার কাছে টাকা নেই, আমি খাওয়া কমায় দেব। তাহলে আমার কি হবে? খরচটা আনচেঞ্জ থেকে যাবে। ওকে, এখন আমরা এই অঙ্কগুলো কিভাবে করব যখন এরকম অঙ্ক আসবে? আমাদের ওই আগের নিয়মটাই, এটার অনেক ব্যাখ্যা আছে, যেহেতু আজকে আমাদের একদম বেসিক ক্লাস, এটার গভীর ব্যাখ্যায় আমি যাব না। শুধু এই অঙ্ক দেখলে আমি কিভাবে সুন্দর করে অ্যান্সার করতে পারবো সেটা শিখব। উপরে কি হবে? আপনার হ্রাস বৃদ্ধি যাই বলুক সেটা দেব, উপরে হ্রাস বৃদ্ধি যেটাই বলুক সেটা দেব। তাহলে উপরে যদি বলে হ্রাস, আমরা হ্রাসটা দেব। ঠিক আছে, যদি বলে বৃদ্ধি তাহলে বৃদ্ধি দেব। এখানে যেমন বলেছে কি বৃদ্ধি, হ্রাস বললে কি করতাম? হ্রাসটা দিতাম। হ্রাস বৃদ্ধি যাই বলুক উপরে দেব। নিচে কি করব? 100-র সাথে প্লাস মাইনাস, হ্যাঁ, হ্রাস বৃদ্ধি, যেহেতু উপরে বৃদ্ধিটা আগে লিখেছি, এখানেও আগে হ্রাস বৃদ্ধি লিখি। আমার বাংলা লেখা একটু খারাপ, একটু কষ্ট করে বুঝে নিতে হবে। গুণ হবে কি 100। এখন অনেকে চট করে মনে করতে পারেন আমি নিচে কেন প্লাস মাইনাস লিখলাম? কেন লিখলাম? যদি বৃদ্ধি পায় তাহলে প্লাস করব, যদি হ্রাস পায় তাহলে কি করব? মাইনাস করব। যেমন এই অঙ্কটাতে কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে, তাহলে 25% হ্রাস বৃদ্ধি যেটাই বলেছে ওটা হবে উপরে। নিচে যেহেতু কি বৃদ্ধি বলেছে, তাহলে 100-র সাথে কি হবে? 25 যোগ হবে। গুণন কি বরাবরের মতো, পার্সেন্টেজ বের করার জন্য 100 থাকবে গুণন। এবার তাহলে উপরে হলো 25, নিচে হলো 125, গুণন কি হবে? 100। তাহলে 25 দ্বারা আমরা যদি কেটে দেই, এটা হবে 5, 5 দ্বারা কাটলে 20, তাহলে উত্তর কি হবে? 20%। অনেকেই মানে একদম মুখস্থ বলে দিছেন শুরুতেই, কি 20 20 20 20 20। তাহলে আমরা আবার একটু বোঝার চেষ্টা করি, যখন এরকম অঙ্ক আসবে, কি রকম অঙ্ক? সবটা তো হ্যাঁ রেকর্ড কালকে সকালের মধ্যে আপলোড হয়ে যাবে। হ্যাঁ, মানে আপনারা কালকে সকালে যেন দেখতে পারেন এই চেষ্টা থাকবে। একটা বাড়লো একটা কমলো,
ফলাফল অপরিবর্তিত। দাম বাড়লো, খাওয়া কমিয়ে দিল, ফলাফল অপরিবর্তিত। দাম কমলো, খাওয়া বাড়িয়ে দিল, ফলাফল অপরিবর্তিত। এরকম হলে কি করব আমরা? এই সূত্রটা করব। সূত্রটা কি? হ্রাস বৃদ্ধি যেটাই বলুক সেটা দেব উপরে, নিচে কি লিখবো? 100 প্লাস মাইনাস হ্রাস বৃদ্ধি। মানে কি? যদি হচ্ছে গিয়ে বাড়ে তাহলে করব প্লাস, যদি কমে তাহলে করব কি? মাইনাস। ওকে, তাহলে এবার একটু এখানে দেখি তো কি বললো। পরের অঙ্কটা দেখলে আর একটু ক্লিয়ার হবে। বলেছে কি? কাগজের মূল্য 20% কম হয়ে গেলে কাগজের ব্যবহার শতকরা কত বাড়লে খরচ পূর্বের সমান থাকবে। এবার কি বলেছে? কাগজের দাম কমে যাবে, আমরা কি করব? কাগজের ব্যবহার বাড়িয়ে দেব, খরচটা কি থাকবে? অপরিবর্তিত। খরচটা কি থাকবে? অপরিবর্তিত। হিরণময় প্লাসের জায়গায় বোধহয় মাইনাস হয়ে গেছে, নাকি মাইনাসের জায়গায় প্লাস হয়ে গেছে, যে এমন উত্তর চলে আসলো ভাই। বলেছে 20% কম হয়ে গেলে, তাহলে 20 কোথায়? উপরে, নিচে কি? 100 বিয়োগ 20, যেহেতু 20% কি কমেছে, বরাবরের মতো উপরে গুণ থাকলো, কি গুণ থাকলো পার্সেন্টেজের জন্য 100, তাহলে 20 ভাগ 80 গুণন 100, 0 0 কাটা, 2 দ্বারা কাটলে কত? 4, 4 দ্বারা কাটলে কি হবে? 25, তার মানে কত পার্সেন্ট? 25%। কথা কি বুঝাইতে পারছি? কারো কনফিউশন আছে? কারো কনফিউশন আছে? কারো কনফিউশন? তাহলে যখনই এরকম অঙ্ক দেখবো যে একটা বাড়লো একটা কমলো, ভাইস ভার্সা, একটা বাড়লো একটা কমলো, খরচটা অপরিবর্তিত, ফলাফলটা অপরিবর্তিত, তখন হবে আমাদের এই সূত্র। এখানে কি হচ্ছে? কাগজের দাম কমে গিয়েছে, আমরা কাগজের ব্যবহার বাড়িয়ে দিয়েছি, দাম কমলো, ব্যবহার বাড়িয়ে দিলাম, খরচ অপরিবর্তিত। তাহলে উপরে কি? হ্রাস বৃদ্ধি যেটাই বলেছে সেটা কোথায়? উপরে। যদি বৃদ্ধি পায় তাহলে প্লাস, যদি কমে যায় তাহলে মাইনাস। এখানে কি 20% কম হয়ে গেছে, তাহলে 100 বিয়োগ 20, 100 বিয়োগ 20, 100 থেকে 20 বিয়োগ করলে কত? 80। অ্যাজ ইউজুয়াল পার্সেন্টেজের জন্য কি জন্য? পার্সেন্টেজের জন্য কি দ্বারা গুণন? 100 দ্বারা গুণন। কাটাকাটি করে দিলে আমাদের অ্যান্সার চলে আসলো কত? 25%। কারো কনফিউশন? কারো কনফিউশন নাই? ওকে, তাহলে আমরা একটু পরেরটা বলি তো, অ্যান্সার কত হবে? পরেরটাও ঠিক আছে। পরেরটা কি বলেছে দেখেন? রহিম আর করিমের আয় রহিমের আয় অপেক্ষা 25% বেশি। 25% কি বেশি? রহিমের আয় করিমের আয় অপেক্ষা শতকরা কত কম? একজনেরটা বেশি আর একজনেরটা কম। এরকম উল্টা উল্টি থাকলেই আমরা কি করব? ওই আগের সূত্রে চলে যাব। তাহলে কি বলেছিল? বেশি বলে দিছে যেটা, সেটা কি বেশি। তাহলে নিচে কি হবে? 100 যোগ 25, উপরে কি হবে? উপরে কি হবে? শুধু 25 গুণন কি 100। আচ্ছা, তাহলে 25 ভাগ 125 গুণন কি 100। কাটাকাটি করি, 25 দ্বারা 125 কাটলে 5, 25 এ 125, 5 দ্বারা 100 কাটলে 20, তার মানে উত্তর কত? উত্তর কত? উত্তর কত বলেন? 20%। এই কথা বোঝা গেছে? এই 12 নম্বর নিয়ে কারো কনফিউশন আছে? 12 নম্বর নিয়ে কারো সমস্যা? ওকে, রহিমের আয় করিমের আয় অপেক্ষা কি 25% বেশি। করিমের আয় রহিমের আয় অপেক্ষা কত পার্সেন্ট কম? একটা বেশি আর একটা কম। এটাই তো, এখানে তো কোনো রেজাল্ট আসে নাই, তাই না? তো আমরা ওই আগের কাজটাই করব, কম বেশি বললে যেটা করি।
কম বেশি বললে কি যেটা করি, উপরে কম বলুক আর বেশি বলুক, হ্রাস আর বৃদ্ধি বলুক, উপরে সেটা থাকবেই। এটা 25% বেশি বলেছে, এই জন্য 25% বেশি বলার কারণে 25টা কোথায় থাকবে, উপরে থাকবে। বেশি বলার কারণে কি হবে, প্লাস হবে। 100 যোগ 25 কত হবে, 125। উপরে হচ্ছে 25 গুণ কি 100। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হয়ে গেল, কাটাকাটি করলে অ্যান্সার কত, অ্যান্সার কত 20%। কারো কনফিউশন, এই কারো কনফিউশন, আর কারো সমস্যা আছে? ওকে, আচ্ছা, তাহলে এবার একটু পরেরটা দেখেন তো কি বলছে। এ এর মান, এ এর মান বি এর মান থেকে 20% কম, বি এর মান এর মান থেকে শতকরা কত বেশি। যেহেতু কম বেশি আবার ওই সূত্রে, যেহেতু কম বেশি আবার ওই সূত্রে, এর মান বি এর মান থেকে 20% কম, তাহলে উপরে 20, নিচে কি 100 বিয়োগ 20 গুণন কি 100। তাহলে 20 ভাগ কি হবে 80 গুণন কি হবে 100। 20 দ্বারা যদি 80 কাটি 4, 4 দ্বারা 100 কাটলে কত 25। তার মানে কত পার্সেন্ট, কত পার্সেন্ট, 25%। বোঝা গেছে? এই সবাই বুঝছেন? ওকে, আচ্ছা, চমৎকার। তাহলে আমরা পরেরটাতে যাই। হ্যাঁ, পরেরটাতে গেলাম। হ্যাঁ, আচ্ছা, কি বলেছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ালে এবং প্রস্থ 20% কমালে ক্ষেত্রফল পরিবর্তন শতকরা কত হবে। ক্ষেত্রফলের পরিবর্তন, দৈর্ঘ্য করলাম কি 20% বাড়িয়ে দিলাম, ঠিক আছে, দৈর্ঘ্য করলাম কি 20% বাড়িয়ে দিলাম, প্রস্থ করলাম কি 20% কমিয়ে দিলাম। অ্যান্সার কি জানতে চাচ্ছে, ক্ষেত্রফলের পরিবর্তন কি, ক্ষেত্রফলের পরিবর্তন শতকরা কত হবে। আচ্ছা, ক্ষেত্রফলের পরিবর্তন শতকরা কত হবে। যখন এরকম দুইটা পরিবর্তন দেখব, কয়টা পরিবর্তন দেখব, দুইটা পরিবর্তন দেখব। পরিবর্তন কয়টা একটু মাথায় রাখেন, পরিবর্তন দেখতে হবে দুইটা। তখন আমরা একটা সুন্দর সূত্র আছে সেটা ব্যবহার করব। এটা খুবই কমন অঙ্ক, খুবই কমন অঙ্ক। একটু মনোযোগ দিয়ে সবাই দেখি। যখন পরিবর্তন হবে কয়টা, দুইটা, যখন দুইটা পরিবর্তন হবে, যে একটা বাড়লো একটা কমলো, অথবা দুইটাই বাড়তে পারে অথবা কি দুইটাই কমতে পারে, সেক্ষেত্রে আমরা এরকম একটা সূত্র শিখব। সূত্রটা কি, প্লাস মাইনাস এ, এইভাবে না, আমরা এইভাবে এ প্লাস মাইনাস বি প্লাস এ ইন্টু বি প্লাস মাইনাস এ ইন্টু প্লাস মাইনাস বি ডিভাইডেড বাই 100। সব জায়গায় প্লাস মাইনাস এ লেখার কারণ কি, ঠিক আছে, বা প্লাস মাইনাস বি লেখার কারণ কি সেটা একটু বুঝে নেই। যদি পড়ে, যদি কি বাড়ে, যদি বাড়ে তাহলে কি হবে প্লাস, আর যদি কমে তাহলে কি হবে মাইনাস। এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কি হয়েছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা 20% বৃদ্ধি পেয়েছে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কি হয়েছে 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে এর মান হবে, এর মান কি হবে প্লাস 20, সরি শুধু 20 লিখি। হ্যাঁ, আর কি বলেছে, প্রস্থ 20% কমলে বি এর মান হবে মাইনাস 20। তাহলে এবার মান বসানো শুরু করি। এ কত ছিল 20, প্লাস মাইনাস 20 মানে বি এরটা মাইনাস 20, তাহলে এখানে কি বসাবো মাইনাস 20, প্লাস কি বলেছে এরটা শুধু 20, বি এরটা কি মাইনাস 20 ভাগ কত 100। 20 থেকে 20 বাদ দিলে কি থাকে 0। এখানে যখন গুণন করব এই মাইনাস এই প্লাস মিলে হয়ে যাবে মাইনাস, উপরে 20 গুণন 20 নিচে কি 100। 0 0 কেটে দেই, এখানে 0 থেকে এখানে মাইনাস থাকলো, 2 দুগুণে কত 4, মাইনাস 4 আসার অর্থ কি, মাইনাস 4 আসার অর্থ কি বলেন তো, মাইনাস 4 আসার অর্থ হচ্ছে 4%
কমেছে বা 4% হ্রাস। ঠিক আছে, যদি প্লাস আসতো তাহলে অ্যান্সার হতো বৃদ্ধি, আর যেহেতু কি এসেছে মাইনাস এসেছে তার মানে কি এটা কমে গেছে। ঠিক আছে, যেহেতু মাইনাস আসছে তার মানে কি এটা কমে গেছে। ওকে, এখন একজন বলতেছেন ওয়ান্স এগেইন স্যার। ওকে, কি হচ্ছে দৈর্ঘ্যটা বলেছে দৈর্ঘ্য 20% বাড়লে, তাহলে বাড়লে হচ্ছে প্লাস, আর কি বলেছে প্রস্থ 20% কমলে, কমলে হচ্ছে কি মাইনাস। তাহলে এর ভ্যালু প্লাস, বি এর ভ্যালু মাইনাস। এর ভ্যালু কি প্লাস, বি এর ভ্যালু কি মাইনাস। এই সূত্রটা কখন করব, এই সূত্রটা কখন করব যখন হচ্ছে দুইবার পরিবর্তন থাকবে। কয়বার পরিবর্তন থাকবে? দুইবার পরিবর্তন থাকবে। সূত্রটা কি এ প্লাস মাইনাস বি প্লাস, এটা হচ্ছে প্লাস মাইনাস এ ইন্টু প্লাস মাইনাস বি ভাগ কত 100। আচ্ছা, প্লাস মাইনাস লিখেছিলাম কেন? বাড়লে প্লাস কমলে মাইনাস। তাহলে এর ভ্যালু দেখলাম কি 20, তাহলে 20 বসাইলাম। বি এর ভ্যালু কি মাইনাস 20, তাহলে এখানে প্লাসও ছিল মাইনাসও ছিল। যেহেতু বি কমেছে এই জন্য কি করলাম মাইনাস দিলাম, এই জন্য কি করলাম মাইনাস দিলাম। এরপরে কি হচ্ছে সূত্র তো এখানে প্লাস ছিল, আমরা প্লাসটা রেখে দিলাম। ঠিক আছে, 20 এর ভ্যালু কি প্লাস 20, বি এর ভ্যালু কি মাইনাস 20। এখন প্লাস আর মাইনাস গুণ করে কি হয়ে যায় মাইনাস হয়ে যায়। ঠিক আছে, এত সুন্দর করে গণিত শেখা সম্ভব স্যার? সুন্দর, আপনার সুন্দর কমেন্ট দেখে আমারও সুন্দর লাগলো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এবার আমরা শুধু ক্যালকুলেশন করে দিলাম। ঠিক আছে, বিলকিস বলতেছেন যে আরো একবার পরিবর্তন, বললেন যে পরিবর্তনিত। ঠিক আছে, পরিবর্তনিত কি বলেছে দৈর্ঘ্যটা 20% বাড়লো। আচ্ছা, আমি একটু অন্য একটা উদাহরণ দেই আপনাদেরকে। একটা আয়তক্ষেত্র আঁকি। ঠিক আছে, একটা আয়তক্ষেত্র আঁকি। ধরেন, আমি তো ধরার ক্ষেত্রে স্বাধীন, আমার কাছে একটা আয়তক্ষেত্র আছে যার দৈর্ঘ্য 10 প্রস্থ 10, দৈর্ঘ্য 10 প্রস্থ 10। ধরার ক্ষেত্রে কিন্তু আমি স্বাধীন, যা মন চায় তাই ধরতে পারি। তো আমি ধরে নিলাম আমার কাছে একটা আয়তক্ষেত্র আছে যেটার দৈর্ঘ্য 10 প্রস্থ 10। 10 আর 10 গুণন করলে কি হবে? 10 আর 10 গুণন করলে কি হবে 100। তার মানে আমার এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে কত 100। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি 100। আচ্ছা, এবার আসি কি বলেছে দৈর্ঘ্যটা কি হচ্ছে, দৈর্ঘ্যটা কি হচ্ছে 20% বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, 10 এর 20% কি হবে একটু এখানে ছোট্ট করে একটা ক্যালকুলেশন করার চেষ্টা করি। 10 এর 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে 10 এর 20% মানে 10 গুণন কত 20 ভাগ 100, 0 0 কেটে দিলে থাকবে কত 2। 10 এর 20% মানে কি 2। দৈর্ঘ্যটা কি হয়েছে 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে 10 তো থাকবে, 10 এর সাথে আরো 2 থাকবে, কি হয়ে গেল 12। আর প্রস্থটা কি হয়েছে 20% হ্রাস পেয়েছে, তাহলে 10 থেকে 2 কমে কি হয়ে গেল 8। তাহলে এবার আয়তক্ষেত্রটা, আগের আয়তক্ষেত্র ছিল 10/10, এবারের আয়তক্ষেত্র হয়ে গেল কত 12/8। কেন? দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেয়েছে, 10 এর সাথে 2 বৃদ্ধি পেয়ে কি হয়ে গেছে দৈর্ঘ্য হয়ে গেছে 12। আর প্রস্থ 20% কমেছে, 10 এর 20% মানে 2 কমে কি হয়ে গেছে 8। তাইলে এই যে আয়তক্ষেত্রটা আঁকলাম, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে, আমরা এখানে দেখি 8 গুণন 12 মানে কত 96। আগে আয়তক্ষেত্রটা ছিল কত 100, এখন আয়তক্ষেত্রটা হয়ে গেল 96। তাহলে কমলো না বাড়লো? কমলো না বাড়লো? আগে ছিল 100, এখন হয়ে গেছে কত 96, তাহলে কমলো। ঠিক আছে, আগে তাহলে মানে কি 100 থেকে যদি 96 বাদ দেই কতটুকু কমছে সেটা পেয়ে যাব। তাহলে 100 মাইনাস 96 কত হবে 4। তার মানে উত্তরটা কি হবে 4% কমেছে। উত্তরটা কি হবে 4% কমেছে। একটু কি বোঝা গেল সবার? তাহলে পরিবর্তনটা কি, কিভাবে পরিবর্তন হলো, দুইটা পরিবর্তন কেন বললাম সবাই বুঝতে পেরেছেন। একজন বারবার কমেন্ট করছিলেন যদি প্রথমটা কমতো তাহলে এর মান মাইনাস দিতাম, তখন কি করতাম এর মান মাইনাস দিতাম। প্রথমটা যদি কমতো তাহলে এর মান মাইনাস দিতাম,
ঠিক আছে, সমস্যা নাই তো, এর মান আমরা কি করতাম, মাইনাস দিতাম। এখন যদি বলেন যে স্যার তাহলে এখানে প্লাস মাইনাস লিখলেন না কেন, এটা লেখা তো কোনো বড় বিষয় না ভাই, আমরা এখানে সুন্দর করে প্লাস মাইনাসে লিখে দিতেই পারি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আগের সূত্রটা ভালো ছিল, হ্যাঁ ভালো লাগলেই ভালো। তাহলে আমরা এটা একটু দেখি, বলেছে আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেয়েছে, তার মানে এর মান কি, শুধু 10% বৃদ্ধি যেহেতু, আর বি এর মান কি 10% হ্রাস, তাহলে বি সমান কি -10। ঠিক আছে, বলেছে করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে, কি বের করতে হবে, ক্ষেত্রফলের পরিবর্তন বের করতে হবে, তাই না? তাহলে এর মান কত, এর মান কত +10, বি এর মান কত -10, তাহলে সূত্রটা কি ছিল প্লাস মাইনাস এ, তাহলে এর মান বসাবো শুধু 10, প্লাস মাইনাস বি, বি এর মান বসাবো -10, প্লাস কি ছিল এ গুণন বি, এ হবে শুধু 10, বি হবে -10 ভাগ কত 100, তাহলে 10 থেকে 10 বাদ দিলে 0, এটা প্লাসে মাইনাস হবে -10 গুণন 10 ভাগ 100, 0 0 কাটা, 0 0 কাটা, তাহলে কি হবে -1, -1 মানে কি 1% হ্রাস পেয়েছে, -1 অর্থ কি 1% হ্রাস পেয়েছে। কথা কি বোঝা যাচ্ছে, কথা কি বোঝা যাচ্ছে? এই কথা বোঝা গেছে? ওকে, তাহলে একটু 16 নাম্বারটা দেখি কি বলেছে, একজন ব্যবসায়ী একটা পণ্যের মূল্য 25% বাড়ালো অথবা বর্ধিত মূল্য হতে 25% কমালো, তাহলে এখানেও কমলো বাড়লো কয়বার, 2 বার, কমলো বাড়লো কয়বার, 2 বার। এ এর মান কত, শুধু 25, বি এর মান কত -25, তাই না? বলেছে সর্বশেষ মূল্য প্রথম মূল্যের তুলনায়, তাহলে এবার মান বসাই, এর মান কত, এর মান কি শুধু 25, বি এর মান কি -25, প্লাস 25 গুণন -25 ভাগ কত 100, 25 থেকে 25 বাদ দিলে 0, 25 থেকে 25 বাদ দিলে 0, এটা কি হবে প্লাসে মাইনাসে মাইনাস, উপরে হবে 25 গুণন 25 ভাগ কত 100, 25 দ্বারা যদি আমরা 100 কে কেটে দেই 4, তাহলে কি হবে -25 ভাগ 4, 25 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে আসবে কত -6.25। হ্যাঁ, আমি সরাসরি উত্তরটা লিখলাম, আপনি 4 6 24, আবার কি 1 থাকবে ভাগশেষ, 1 কে 4 দ্বারা ভাগ করলে আসবে 0.25, তার মানে -6.25, অর্থ হচ্ছে কি কমেছে, অর্থ হচ্ছে কি 6.25% কমেছে। ওকে, 16 নাম্বার নিয়ে কারো কনফিউশন আছে কিনা একটু বলেন তো, 16 নাম্বার নিয়ে কারো কনফিউশন আছে কিনা? ওকে, চমৎকার, তাহলে আমরা সামনের দিকে আগায় যাই একটু। লক্ষ্য করি একটু অন্যরকম অঙ্ক, একটু অল্প একটু অন্যরকম অঙ্ক বলেছে, সবাই আগের ওই জায়গাগুলো থেকে আগের থেকে একটু বের হয়ে আসতে হবে, হ্যাঁ আগের বিষয়গুলো থেকে বের হয়ে আসতে হবে, এখন আর ওই হ্রাস বৃদ্ধি নাই, হ্রাস বৃদ্ধি নাই। ঠিক আছে, মিলা আহমেদ বলেছে এগেইন প্লিজ, আগের দুইটা অঙ্ক যা করেছি রে আপু এটা সেই কাজই করেছি, হ্যাঁ আমি 2-3 বার বলেছি, যাদের এরপরও বুঝতে সমস্যা হবে কালকে কি করবেন, কালকে হচ্ছে রেকর্ড দেখে নেবেন, রেকর্ড দেখে নিলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা তাহলে একটু আমি পরেরটাতে যাই, দাদা আমি ফেসবুকের কমেন্টগুলো দেখতে পারতেছি না তো। আচ্ছা ওকে, আমরা দেখি কি বলছে, চিনির দাম 10% কমে যাওয়ায়, চিনির দাম 10% কমে যাওয়ায় 300 টাকায় 1 কেজি চিনি কি
বেশি পাওয়া যায়। এখন 1 কেজি চিনির বর্তমান দাম কত? ঠিক আছে, ওকে, তাহলে 1 কেজি চিনির বর্তমান দাম লাগবে। কয় কেজি চিনির? 1 কেজি চিনির বর্তমান দাম লাগবে। কি করা যায়, কি করতে পারি? দেখেন কি হচ্ছে, 300 টাকায় যা পাচ্ছিলাম সেটার থেকে এখন 1 কেজি বেশি পাচ্ছি। এই 1 কেজি কেন বেশি পাচ্ছি? 1 কেজি কেন বেশি পাচ্ছি বলেন? 1 কেজি বেশি পাওয়ার কারণ কি? দামটা কি কমে গেছে? দামটা কি হয়েছে? কমে গেছে। তার মানে কমার কারণে আমার যে টাকাটুকু কি করতে পারছি, আমরা সেভ করতে পারছি। ঠিক আছে, যে টাকাটুকু আমরা ইয়ে করতে পারছি, নিয়ন্ত্রণ করতে পারছি, সেটা কি? সেটা হচ্ছে কি বলেন? সেই টাকা দিয়ে আমি 1 কেজি বেশি চিনি কিনতে পারছি। বিষয়টা কিন্তু এরকম। 300 টাকা দিয়ে আমি কি 300 টাকা দিয়ে চিনি কিনতে গেলাম, 300 টাকা নিয়ে যেই টাকাটা বাঁচলো সেই টাকা দিয়ে আমি কি করছি, 1 কেজি বেশি চিনি পাইছি। তাহলে আমার বাঁচলো কত টাকা? 300 টাকার কত পার্সেন্ট? 10%। 300 টাকার 10% মানে কি? 300 গুণন 10 ভাগ 100। আমি যদি 0 0 কাটি তাহলে কি থাকবে? শুধু 30 থাকবে। শুধু কত থাকবে? 30 থাকবে। তার মানে এই 30 টাকা সেভ করাতে, এই 30 টাকা সেভ হওয়াতে কি হচ্ছে? এই 30 টাকা সেভ হওয়াতে আমরা কি পাচ্ছি? এই 30 টাকা সেভ হওয়াতে আমরা 1 কেজি অতিরিক্ত চিনি পাচ্ছি। ঠিক আছে, আবারও বুঝি, আমি 300 টাকায় 1 কেজি চিনি কেন বেশি পাচ্ছি? কারণ আমার কিছু টাকা সেভ করতে পারছি। বাঁচলো কত টাকা? এই যে সেভ করতে পারছি। 300 টাকার কত টাকা সেভ করতে পারছি? 300 টাকা 1 কেজি চিনি কেন বেশি টাকার কত? 10 আমার কিছু টাকা সেভ করতে আমার বাঁচলো কত টাকা? এই যে সেভ করতে পারছি। 300 টাকা কত টাকা সেভ করতে পারছি? 300 টাকা আছে আমার, তার মানে বেশি টাকার কত? 10 আমার 1 কেজি চিনির দাম কমে গেছে। আমার বাঁচলো কত টাকা? এই যে সেভ করতে পারছি। কত টাকা সেভ করতে পারছি? 300 টাকা আছে আমার, তার মানে বেশি
গন্ডগোল হতে পারে, জুমে ঠিক আছে। হ্যাঁ ওকে, তাহলে এবার আমরা একটু দেখি তো। আচ্ছা হ্যাঁ, অনেক কমেন্ট আসতেছে, মানে বুঝতে পারতেছেন তাই না? তাহলে আমরা আরেকটু দেখি। ফর এক্সাম্পল আমরা ধরে নেই, আচ্ছা তাহলে 60-এর 80% কি হবে? 60-এর 80% কি হবে? এই তো চমৎকার। তাহলে একটু বলেন তো 500-র 25% কি হবে? গুড, ভেরি গুড। এই তো ভালো লাগে, এই তো ভালো লাগতেছে। আচ্ছা, তার মানে আপনারা মনোযোগ দিচ্ছেন, তার মানেই হচ্ছে আপনারা মনোযোগ দিচ্ছেন। চমৎকার। এই মাঝখান থেকে কে একজন 100 লিখছে? কেন 100 লিখলো? ওকে, আচ্ছা স্যার জিরোগুলো ছাড়া কিভাবে হবে? যেভাবে এতক্ষণ আমরা মান বের করেছি সেভাবেই হবে। জিরো থাকলে এটা একবারে দেখতে পারবো, এই জন্য না এটা শিখিয়ে দিলাম। আর ওগুলো হবে কি, আমাদের মূল ক্লাসে ওই আলোচনাগুলো আরো ভালো হবে ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা ওকে, এখন একটু দেখি কি বলেছে। একটি গণিতের বই প্রকৃত মূল্যের 85% মূল্যে 68 টাকায় বিক্রয় করা হলো। বইটির প্রকৃত মূল্য কত? কি মূল্য বের করতে হবে? প্রকৃত মূল্য। সবাই মনোযোগ দেই। হ্যাঁ, একটা বই কি করেছি, একটা বই কি করেছি, কত ভাগ নিয়েছি? শতকরা কত ভাগ নিয়েছি? 85 ভাগ নিয়েছি। নেয়ার পরে আমি পেয়েছি কত? 68 টাকা। কার শতকরা 85 ভাগ? প্রকৃত মূল্যের। জানতে চেয়েছে প্রকৃত মূল্য কত। আমি বললাম যে আমার প্রকৃত মূল্য x টাকা। সমস্যা আছে বললে? এই প্রকৃত মূল্যটা x টাকা, ঠিক আছে? দেখেন তো দাদা ফেসবুকে সাউন্ড প্রবলেম নাকি? প্লিজ সাউন্ড প্রবলেম ফিক্স করেন। আচ্ছা ওকে, দুইটা মাধ্যমে ক্লাস হচ্ছে, জুমে সাউন্ডের কোনো প্রবলেম নাই। আচ্ছা তাহলে আমরা একটু লক্ষ্য করি, 85 ভাগ নিয়েছে কয় টাকা? 68 টাকা। আমরা ধরে নিলাম প্রকৃত মূল্য x টাকা। প্রকৃত মূল্য কয় টাকা? x টাকা। x টাকার কত শতকরা কত ভাগ নিয়েছি? 85 ভাগ, মানে 85%। নেয়ার পরে আমি কত টাকা পেয়েছি? 68 টাকা। আচ্ছা ভাই, পার্সেন্টেজ মানে কি? আড়াআড়ি গুণ হবে তাই না? আড়াআড়ি গুণ হলে কি হবে? নিচেরটা উপরে যাবে, 100 যাবে উপরে, 85 আসবে নিচে। আচ্ছা এবার কাটাকাটি করি। কাটাকাটি করলে দেখবেন আমরা 5 দ্বারা যদি কাটি এটা হবে 20, 5 দ্বারা কাটলে হবে এটা 17, 5 17 85, 17 দ্বারা আবার 68 কাটলে হবে 4, 4 20 কত? 80। একটু বোঝা গেল? সাউন্ড তো ঠিক আছে। ওকে, আমাদের ডিভাইসে তো বলতেছে সাউন্ড ঠিক আছে। হ্যাঁ, আপনাদের যাদের ফেসবুকেও সাউন্ড প্রবলেমটা ওকে হয়ে গেছে। এখন টেকনোলজিক্যাল বিষয় 19-20 হতে পারে। আচ্ছা ওকে স্যার, যে প্রথমে যে নিয়ম শিখালেন ওটা দিয়ে করা যায়? হ্যাঁ যায়, বিভিন্নভাবে করা যায়। আমি তো আজকে বেসিক ক্লাস করাচ্ছি। হ্যাঁ, একটু একটু করে, আমি তো এটার একদম আদ্যপান্ত আজকে শিখাতে পারবো না, ঠিক আছে? তবে এটা একটু ভিন্নভাবে করালাম। কেন করালাম? ওই যে যাদের মাথার মধ্যে এক্স ঘোরে তাদের জন্য একটু করালাম। এখন কালকে যখন আপনি প্র্যাকটিস করবেন, আপনি আপনার মতো করে একটু করবেন, একটু মানে একটু একটু হচ্ছে গিয়ে মিক্সড করবেন আপনার মতো করে। হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে আরো হ্যাঁ, ক্লাসের রেকর্ড কেন পাবেন না? অবশ্যই আমাদের প্রাইভেট গ্রুপ যেটা আছে, আপনাদের যে ফেসবুক যে ক্লোজ গ্রুপ, যেটা প্রাইভেট গ্রুপ, ভর্তিকৃত যারা সংযুক্ত আছেন, ওইখানে হচ্ছে কি এটা দিয়ে দেওয়া হবে। ওকে, নিচের লাইন দুইটা আর একবার। আচ্ছা ভাই, 85%, পার্সেন্ট মানেই কি? 100 দ্বারা ভাগ। এরপর আড়াআড়ি গুণ হবে, 100 যাবে নিচে, এখানে 100 আছে নিচে, এখানে যাবে উপরে, ওখানে 85 আছে উপরে, এখানে আসবে নিচে, তারপর কাটাকাটি করব। ঠিক আছে? ওকে, তাহলে একটু আমরা পরেরটাতে গেলাম। বলেছে এক্স সংখ্যাটি কোন সংখ্যার, কোন সংখ্যার, কোন সংখ্যার x%? তাহলে কোন সংখ্যার? ধরলাম সংখ্যাটা x, কোন সংখ্যার 80%?
তাহলে সংখ্যাটা ধরলাম কি এক্স, এক্স এর 80% সমান কত 48, তাহলে এক্স ইন্টু কি হবে 80/100 গুণন কত 48, তাহলে এক্স সমান কি হবে 48 গুণন 100 ভাগ কত 80, তাই না? 100 যাবে উপরে, 80 আসবে নিচে, এবার কাটাকাটি হবে সুন্দর করে, 0 0 কাটা, 6 8 48, 6 10 কত 60, তাহলে কোন সংখ্যার ওকে দুইটা অঙ্ক একটু আমরা এক্স ধরে করলাম, দেখলাম এক্স ধরে কেমন লাগে। ঠিক আছে, বাসায় ভিন্নভাবে চেষ্টা করব, লেকচারটা রিভাইজ করে নিজেরা চেষ্টা করব যে এইভাবে হয় ওইভাবে হয়, তাই না? আচ্ছা ওকে, বলেছে কোন গ্রামের 25,000 জনসংখ্যার মধ্যে 1500 জন শিক্ষিত, ওই গ্রামে শিক্ষিতের হার কত? এই গ্রামে লোক কতজন? বলেছে 25,000, তার মধ্যে শিক্ষা দীক্ষা আছে কয়জনের? মূলত লোক কত? মূলত লোক হচ্ছে কত 25,000, তার মধ্যে শিক্ষা দীক্ষা আছে কত 1500 লোকের, গুণন কি, সরি যেহেতু পার্সেন্টেজ বের করতে হবে, গুণন কি 100, শিক্ষিতের হার বের করতে হবে, শিক্ষিতের হার ওই যে অনেকেই উত্তর দিচ্ছে, চমৎকার, খুব ভালো লাগতেছে। কিসের হার বের করতে হবে? শিক্ষিতের হার বের করতে হবে। গ্রামে মানুষ কয়জন? গ্রামে মানুষ আছে কয় হাজার? 25,000, তার মধ্যে শিক্ষা আছে মাত্র কত 1500, তার মানে আমার কাছে জানতে চাচ্ছে এই 25,000 লোকের মধ্যে কত শতাংশ লোক কি শিক্ষিত, কত শতাংশ লোক শিক্ষিত? 25,000-এর মধ্যে 1500 লোক শিক্ষিত। আপনার ক্লাস করলে মনে অন্যরকম একটা শান্তি লাগে স্যার, অনেক সুন্দর ক্লাস নেন আপনি, ফেসবুকে দেবাশিস বলেছেন, আপনাকে ধন্যবাদ। আপনাদের এই ধরনের অনুপ্রেরণা আমারও ভালো লাগে। তাহলে এবার আমরা কি করি, 0 0 কাটি, 0 0 কাটি, আবার 0 কাটি, 25 দ্বারা 150-কে কাটলে হয় কি 6, তার মানে কত পার্সেন্ট? 6%। কত পার্সেন্ট? 6%। ওকে, কারো সমস্যা? জুমে যারা আছেন কারো সমস্যা? এই কথা বোঝা যাচ্ছে আমার, নাকি মাথা জ্যাম হয়ে গেছে? কথা বোঝা যাচ্ছে নাকি মাথা জ্যাম হয়ে গেছে? অনেকক্ষণ ক্লাস করে ফেলছি স্যার, মাথা জ্যাম লাগতেছে, এরকম আছেন নাকি কেউ? আচ্ছা, তাহলে সামনে আগাবো, সামনে যাব নাকি আজকে থেমে যাব? সামনে যাব নাকি থেমে যাব? ওকে, আচ্ছা ঠিক আছে, সবাই যেতে বলতেছে, তাহলে আমরা একটু চলে যাই। রনির মাসিক বেতন 6,600 হতে 7,260 টাকা হলো, শতকরা কত পরিবর্তন হলো? হঠাৎ করে আবার আগের পিছনে একটু চলে যাব, পিছনে চলে যাব। কেন পিছনে যাব? যেন ভুলে না যান। কি কথা ছিল? কি কথা ছিল? পরিবর্তন, পরিবর্তন ভাগ কি ছিল? মূল, মনে আছে? পরিবর্তনটা কত? 7,260 থেকে 6,600 বাদ দিলে যা থাকে, 7,660 থেকে 6,600 বাদ দিলে কি থাকে ভাই বোনেরা? কি থাকে? 660 থাকে না? তার মানে রনির পরিবর্তন, ওই যে শুরুর দিকে শিখলাম, শুরুর দিকে যেটা শিখলাম, একদম শুরুর দিকে কি ছিল? উপরে থাকবে পরিবর্তন, পরিবর্তন কয় টাকা? 660 টাকা। নিচে থাকবে তার মূল বেতন, মূল কত? 6,600, গুণন কি পার্সেন্টেজের জন্য 100, তাহলে কি হবে? 0 0 কাটা, 0 0 কাটা, 66 66 কাটা, তাহলে থাকবে কত? 10। তার মানে তার বৃদ্ধি কত হলো? 10% বৃদ্ধি পেল। কত পার্সেন্ট বৃদ্ধি পেল? 10%। ওই যে পরিবর্তন ভাগ মূল, মনে পড়ে?
মূলটা কোথায় থাকবে? নিচে। আর পরিবর্তনটা কোথায় যাবে? উপরে। ক্লিয়ার? আচ্ছা, এটা নিয়ে কারো কনফিউশন? এটা নিয়ে কারো কনফিউশন নাই? চমৎকার। $140 দিয়ে একটি পণ্য কিনে 112 টাকায় বিক্রয় করলে ক্ষতির পরিমাণ, কিনছে কয় টাকায়? এই মিলন কি বলে উল্টাপাল্টা? মিলন কোনটার উত্তর বলে মিলন? আচ্ছা, কিনছে হচ্ছে 140 টাকা দিয়ে, বিক্রি করছে 112 টাকায়, তাহলে ক্ষতির পরিমাণ কত আগে সেইটা দেখি। 140 থেকে 112 বাদ দিলে যা থাকে তাই তার ক্ষতি। তার ক্ষতি হয়ে গেছে কয় টাকা? 28 টাকা। কয় টাকা ক্ষতি হয়েছে? 28 টাকা। আচ্ছা, কি বের করতে হবে? ক্ষতির শতকরা পরিমাণ। আচ্ছা, যখন এরকম লাভ বা ক্ষতি বের করব, পানি লাগবে দাদা একটু, লাভ বা ক্ষতি বের করব, লাভ অথবা ক্ষতি যেটাই হোক সেটা থাকবে উপরে। লাভ অথবা ক্ষতি যেটাই হোক সেটা থাকবে উপরে। নিচে থাকবে ক্রয় মূল্য। যেহেতু পার্সেন্টেজ বের করতে হবে, গুণন কি হবে? 100। পরিবর্তন, পরিবর্তনটাই হচ্ছে কি? লাভ অথবা ক্ষতি। পরিবর্তনটাই কি? লাভ অথবা ক্ষতি। লাভ করুক আর ক্ষতি করুক সেটাই তার পরিবর্তন। সে 140 টাকায় কিনে 160 টাকায় বিক্রি করতে পারতো, পরিবর্তন 20 টাকা। 140 টাকায় কিনে 112 টাকায় বিক্রি করছে, পরিবর্তন 28 টাকা। তো লাভ আর ক্ষতি যেটাই হচ্ছে সেটাই কি? তার পরিবর্তন, সেটাই তার চেঞ্জ। পরিবর্তন কম বুঝি আমরা আজকাল, চেঞ্জটা ভালো বুঝি। তাহলে তার চেঞ্জ কয় টাকা? 28 টাকা। তার মূল দাম কত? মূল দাম 140 টাকা। তাহলে তার লাভ ক্ষতি যেটাই হোক সেটা কয় টাকায় হয়েছে? 140 টাকায়। কয় টাকায়? 140 টাকায়। তাহলে নিচে থাকবে কত? 140, উপরে থাকবে কত? 28, গুণন কি হবে? 100। কি করা যায়? 0 0 কাটা, 14 দোগুণে 28, তার মানে কত? কত বলেন? 20%। এই কারো সমস্যা? কারো সমস্যা? বলেছে একটি দ্রব্য 25 টাকা দিয়ে ক্রয় করে 30 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? কিনছে 25 টাকায়, বিক্রি করছে কত টাকায়? 30 টাকায়। তাহলে লাভ কয় টাকা? 30 বিয়োগ 25 মানে কয় টাকা? 5 টাকা। আচ্ছা, 5 টাকা কত টাকায়? 5 টাকা বাংলা লিখলে আমি নিজেই বুঝি না। 5 টাকা কত টাকায়? মূলধন কত? ক্রয় মূল্য কত? 25 টাকা। গুণন কি? 100। 25 দ্বারা কাটলে কি হবে? 4 25 100, 4 5 20। তাহলে অ্যান্সার কি হবে? এই বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? কারো সমস্যা নাই? চমৎকার। ওকে, অল্প একটু হালকা একটু ক্রিটিক্যাল এই অঙ্কটা, সবাই মনোযোগ দেন। হ্যাঁ, শেষ সময় অনেকের মনোযোগ থাকে না, ধৈর্য থাকে না। বলেছে একজন ফল ব্যবসায়ী, একজন ফল ব্যবসায়ী 150 টাকা দরে কিছু আম এবং প্রতি ডজন 100 টাকা দরে সমান সংখ্যক আপেল কিনলো। আম কিনছে 150 টাকা করে ডজন, আর আপেল কিনছে কত? 100 টাকা করে ডজন। তাহলে সমান ধরলাম, আপেলও কিনছে 1 ডজন, আপেলও কিনছে 1 ডজন, কমলাও কিনছে কি, সরি, আমও কিনছে 1 ডজন, আম কিনছে 1 ডজন, কমলাও কিনছে 1 ডজন। তাহলে তার মোট ক্রয় মূল্য কি হবে?
মোট ক্রয় মূল্য হবে 150 টাকা যোগ 100 টাকা, মানে কয় টাকা? 250 টাকা। বলেছে প্রতি ডজন 140 টাকা দরে সব ফল বিক্রি করলে তার লাভ কত হবে? আচ্ছা, তার মোট ক্রয় মূল্য পাইলাম আমরা কত? মোট ক্রয় মূল্য কত পাইলাম? 150 যোগ 100 কত? 250 টাকা। কত টাকা? 250 টাকা। ওকে, এরপরে সে বিক্রি করার সময় কি করলো? বিক্রি করার সময় কি করলো দেখেন, সবগুলোই সে 140 টাকা করে বিক্রি করলো। তাহলে বিক্রি করার সময় 140 টাকা করে বিক্রি করলো, মানে এই 150 টাকার আম সে বিক্রি করছে 140 টাকায়, বাংলিশ হয়ে যাচ্ছে, 140 টাকায়। ওইদিকে 100 টাকার আপেলও বিক্রি করছে 140 টাকায়। তাহলে মোট কত টাকা? মোট কত টাকা? একটু টান দিয়ে দেন তো। মোট 280 টাকা, তাই না? আচ্ছা, তাহলে লাভ কত? 280 বিয়োগ 250, মানে লাভ কয় টাকা? 30 টাকা। তাহলে লাভের শতকরা পরিমাণ বের করতে বলছে। নিচে কি থাকবে? নিচে থাকবে আমার ক্রয় মূল্য। মোট ক্রয় মূল্য 250 টাকা, লাভ 30 টাকা, গুণন কি? গুণন কত? 100। তাহলে 0 0 কাটা, 25 দ্বারা কাটলে 4, 3 4 কত? 12। তার মানে তার লাভ হবে কত পার্সেন্ট? তার লাভ হবে কত পার্সেন্ট? 12%। আমি নিয়মিত আপনার ম্যাথ ক্লাসগুলো প্র্যাকটিস করি, আপনার ম্যাথ ট্রিক্সগুলো এতই স্মার্ট যে আমার জন্য সবসময়। ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্টের জন্য, ভালো লাগলো আপনার কমেন্টটা পড়ে। আচ্ছা, তাহলে একটু আমরা পরেরটাতে যাই। পরেরটাতে যাব নাকি এখানে কারো সমস্যা আছে? আমরা ধরে নিয়েছিলাম সে 1 ডজন আপেল 1 ডজন আম কিনেছে, তাহলে কিনতে গিয়ে তার খরচ হয়েছে 100 100 100 আর 150, 250 টাকা। বিক্রি করার সময় সে দুটোই কি করেছে? 100 করে বিক্রি করেছে। ঠিক আছে, 100 করে, সরি 140 করে বিক্রি করেছে। তার মানে যেটা তার কিনতে খরচ হয়েছে 250 টাকা, সেটা বিক্রি করতে পেরেছে 280 টাকায়। 140 দুইবার লিখলাম কেন? আমও বিক্রি করছে 140 টাকা দিয়ে, আপেলও বিক্রি করছে কত? 140 টাকা দিয়ে। কারণ সে বলছে কি, সে ডজন প্রতি 140 টাকা দরে সব ফল বিক্রি করে দিল। তার মানে 2 ডজনই 140 করে বিক্রি করে দিল। ওকে, তাহলে তার লাভ 30 টাকা। কত টাকায়? 250 টাকায় 30 টাকা, মানে কত পার্সেন্ট? 12%। আচ্ছা, বললো 1 ডজন কলা 24 টাকায় ক্রয় করে 1 কুড়ি 50 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এই 1 ডজনের দাম কত? 1 ডজন কয় টাকা বলেন? 1 ডজন কত? 24 টাকা, তাই না? 1 ডজন 24 টাকা। আচ্ছা, ভালো কথা। 1 ডজন মানে কয়টা? 1 ডজন মানে কয়টা? 12টা 24 টাকা। তাহলে একটা কয় টাকা হবে? 2 টাকা। 1 কুড়ি, কুড়ি মানে কত? তাহলে 20টা কিনবে কত? 20 দোকানে কত? 40 টাকা। এর দূর কারো সমস্যা আছে নাকি? এত দূরে কারো সমস্যা আছে এখন পর্যন্ত? 1 ডজন কয়টা? 12টা। 12টা কিনছে কয় টাকায়? 12টা কিনছে কয় টাকায়? 24 টাকায়। তাহলে একটা কিনছে কয় টাকায়? 2 টাকায়। ওকে যদি 20টা কেনা লাগতো, এখন প্রশ্ন আসবে 20টা কেন? আরে বিক্রি তো আর ডজন ধরে করে নাই, বিক্রি কি করছে? কুড়ি ধরে, মানে 20টা হিসাব করে বিক্রি করছে। তাহলে যার একটা কিনতে হবে কত? 24 টাকায়, সরি একটা কিনতে 1 ডজন কিনতে হবে 24 টাকায়, তার 1 কুড়ি মানে 20টা কিনতে খরচ হবে কয় টাকা? 40 টাকা। কিনছিল কয় টাকায়? 1 কুড়ি। 1 কুড়ি কিনতে খরচ কত? 1 কুড়ি কিনতে খরচ 40 টাকা। বিক্রি করছে কয় টাকায়? 50 টাকায়। তাহলে লাভ কত?
50 বিয়োগ 40 মানে কয় টাকা? 10 টাকা। তাহলে পার্সেন্টেজ কি হবে? পার্সেন্টেজ কি হবে? ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা, বিক্রি করছে, লাভ করছে 100 টাকা, ইন্টু কত? 100। কাটাকাটি করলে কি হবে? 0 0 কাটা, 4 দ্বারা কাটলে 25, মানে লাভ হবে কত পার্সেন্ট? 25%। এই বুঝতে সমস্যা কারো? কারো বুঝতে সমস্যা? আচ্ছা, এই কারো সমস্যা বুঝতে? আচ্ছা, আবার একটু বলেন স্যার। কি 1 ডজন কিনছিল কয় টাকায়? 24 টাকায়। 1 ডজন কয়টা? 1 ডজন কয়টা? 12টা। 12টা কিনছে কয় টাকায়? 24 টাকায়। 12টার দাম যদি 24 টাকা হয়, একটার দাম কি হবে? 12 দোকানে কত? 12 দোকানে কত? 24। তাহলে একটার দাম হবে 2 টাকা। 1 কুড়ি কয়টা? 20টা। তাহলে 20টার দাম কত হবে? 20 দোকানে কত? 40 টাকা। আমি গুণগুলো দেখাই নাই। 20 দোকানে কত হবে? 40 টাকা। তাহলে 1 কুড়ি কিনলো 40 টাকায়, বিক্রি করলো কয় টাকায়? 50 টাকায়। তাহলে লাভ কয় টাকা? 10 টাকা। কয় টাকায়? 10 টাকা। ওকে, 40 টাকায় কয় টাকা? 10 টাকা। তাহলে আমার লাভ কত? 25%। আচ্ছা, ওকে, এখন আপনাদেরকে জাস্ট আপনাদের সাথে আনমিউট করে আমি 2 মিনিট কথা বলবো। ওদেরকে একটু আনমিউট হওয়ার সুযোগ দাও। আপনারা এখন আনমিউট হয়ে কথা বলতে পারবেন। আলী হোসেন, এই কমেন্ট রে ভাই, শেষে এসে করলে হবে না। কতবার সুযোগ দিয়েছি, একটা 4 বার 5 বার 6 বার বলেছি, তাই না? এই একটা কি একবার বলে শেষ করে দিছি? কতবার বলছি। ওকে, আচ্ছা, এখন একটু, হ্যাঁ, ক্লাস শেষ হয় নাই, একটু, হ্যাঁ, এখন তো আনমিউট হয়ে কথা বলতে পারবেন। রাহা একদম বাংলাদেশ করে ফেলছে। আচ্ছা, যাই হোক, ওকে, আচ্ছা, হ্যাঁ, না থাক, সমস্যা নেই। ওকে, এখন আমরা একটু ইয়ে করি, হ্যাঁ, একটু আজকের মানে অ্যাজ অ্যান আপনারা একটা জিনিস জেনে অবাক হবেন, দাদা আসলে একটু ভালো হবে। হ্যাঁ, আমি কিন্তু এই ক্লাস নিতে চাই না, জিজ্ঞাসা করেন। দাদা আমাকে জোর করে টেনে এই ক্লাসে ঢুকাইছে, জোর করে, একদম টেনে। ঠিক আছে, হ্যাঁ, কারণ অফিস থেকে এসে ক্লাস নেওয়াটা খুবই কষ্টের। আবার হচ্ছে গিয়ে মানে আমি এই ক্লাসগুলোতে আসতে পারি, মানে আসতে চাই না। দাদা আমাকে জোর করে ক্লাসে ঢুকিয়েছে। আমার হচ্ছে গিয়ে যে রাহা, যে আইডিটা দেখতেছি, উনি সম্ভবত আমার ব্যাংক জবের স্টুডেন্ট, তাই না রাহা? এই সাউন্ড দাও না, সাউন্ড দাও। এই আপনারা সরি, অনেকে কথা বলতেছেন, আমি মনে হয় কথা শুনতেই পারতেছি না, এইটুকু। আচ্ছা শোনেন, আমি এতক্ষণ আপনাদের কোনো কথাই শুনি নাই, কেন? ওই যে সাউন্ড বক্সের ভলিউম কমানো ছিল একদম। কি বললেন? এটা এটা ইয়ে করো, একটু 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 একটু। না, এই লোকটা তো আমাকে জোর করতেই থাকে। ইনশাল্লাহ, হ্যাঁ, সব তো আর আমি পাবো না। আগে বলেন তো একটু ক্লাসটা কেমন লেগেছে, অনেস্ট ওপিনিয়ন দেন। আলহামদুলিল্লাহ, আপনার যেভাবে বুঝাইছেন অনেক ভালো লাগছে, এর জন্য আমাদের ক্লাসে আপনাকেই চাই। আচ্ছা, না সব তো আর আমাকে পাবেন না, আমরা মিলে ঝুলে, হ্যাঁ, কারণ আমি তো একটা চাকরি করি ভাই, চাকরির পাশাপাশি ক্লাসগুলো নেই। হ্যাঁ, আচ্ছা, আমাদেরকে ভয় দিবেন না? ইনশাল্লাহ ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা, তাহলে আচ্ছা আচ্ছা, একটা কথা, আজকে আমরা যেভাবে অঙ্ক শিখলাম সেভাবে কি শিখতে পারবো? সেভাবে চেষ্টা করলে ইনশাল্লাহ পারবো। আচ্ছা, ওই যে রাহা আছেন এখনো, নাকি বাংলাদেশ চলে গেছেন? আমার সব পড়াতে এত মেজার লাগতো, এত এখন মানে আপনার যে ক্লাস করলাম এটার পরে আমি সত্যি অসাধারণ ভাবে বুঝতে পারতেছি। আসলে আমারও অনেক সমস্যা ছিল শতকরা। আচ্ছা, আমি শতকরা দেখলেই ভয় পেতাম। আচ্ছা, আমি অনেক সময় তখন করবে পরীক্ষা ইয়েতে দিতে পারতাম না। আচ্ছা আচ্ছা, এই সমস্যা ছিল ছেলেদেরকে পড়াইতে পড়াইতে এখন একটু সমাধান আসছি, তারপর আপনার ক্লাসটা করে আর ভালো লাগলো আপনার। আচ্ছা আরো মাইনাস মার্কিং এর জন্য এগুলো টাচই করতাম না স্যার, এখন আরো কনফিডেন্সলি টাচ করব। আচ্ছা 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 আচ্ছা, যাক,
মাশাআল্লাহ, যেটা বলতে চাচ্ছিলাম, দেখেন ওই যে একজনের আইডিটা, ওই যে ওর বাংলায় লেখা, তো আমার আইডিটা মনে থাকে, ওই রাহা, ও কিন্তু আমাদের ব্যাংক জবের স্টুডেন্ট, ওখানে আমার ক্লাস করে, ও কিন্তু এখানেও চলে আসছে আপনাকে একটা কংগ্রাচুলেট দেওয়ার জন্য, আবার লেখছেও যে টানা 2টা ক্লাস করতেছি। ইনশাল্লাহ আপু, আপনার ধৈর্য আছে, ধৈর্য ধরে এরকম সবাই থাকেন আমাদের সাথে, সবার চাকরি হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওই আরেকজন আছে তানভীর হোসেন, হ্যাঁ, ওরা আবার আমার যারা ব্যাংক জবে ক্লাস করে তারা আবার আমার একটু অন্যরকম দেখে, তাই না? হ্যাঁ, তাদের সাথে আবার আমি একটু অন্য টোনে ক্লাস নেই। হ্যাঁ, আপনাদের সাথে আমার টোনটা আবার একটু ভিন্ন ছিল, ওই আর কি অডিয়েন্স বুঝে একটু টোনটা ভিন্ন করি। ঠিক আছে, ওকে, আচ্ছা, ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আজকে আমাদের ভালো লেগেছে। আর সবাই আমরা যারা যুক্ত, অনেকেই আছে দেখি আমার ব্যাংকের স্টুডেন্ট, হ্যাঁ, অনেকেই আছেন। ইনশাল্লাহ আপনাদের সবার সাথে এরকম আর মাঝে মাঝে দেখা হবে। ইসরাফিলও বলেছে 24। হ্যাঁ, বলেন। হ্যাঁ হ্যাঁ, ব্যাংকের জন্য কি আলাদা কোর্স করতে হয়? আমাদের তো ব্যাংক জবের একটা আলাদা প্রতিষ্ঠান আছে, আলাদা কোর্স আছে, ওইটাতে ক্লাস হয়তো আমরা ঘুরে ফিরে, ক্লাসগুলো ঘুরে ফিরে আসলে হয়েছে কি, প্রাইমারি ক্লাসে যেমন আমি আসতে চাই না, দাদা জোর করে নিয়ে আসছে। হ্যাঁ, আমার ফোকাস থাকে সবসময় ব্যাংক জব, তো আমাদের ব্যাংক জব একটা ডিপার্টমেন্ট, টার্নিং পয়েন্ট, আর আমাদের প্রাইমারি আর একটা ডিপার্টমেন্ট, টার্গেট পয়েন্ট। টার্নিং পয়েন্টে কিছু আলাদা লোক কাজ করে, টার্গেট পয়েন্টে কিছু আলাদা লোক কাজ করে। আমরা যারা হচ্ছে গিয়ে, জি, আপনাদের ব্যাংক জবের এটা কোথায় প্রতিষ্ঠানটা? এই তো বাপ্পি দাদাই প্রতিষ্ঠান। মিরপুর 10। ঠিক আছে, মিরপুর 10। কোন জায়গায়? মিরপুর 10। হ্যাঁ, আমাদের দুটো বিল্ডিং এ আলাদা আলাদা কার্যক্রম চলে। ঠিক আছে, একটা সামাদ মেনশন আর একটা আখন্দ টাওয়ার। ঠিক আছে, হ্যাঁ, মেনশন আর আখন্দ টাওয়ার। জি জি জি, ওকে। হ্যাঁ বলেন। এখনই এই পিডিএফ এখনই, হ্যাঁ, গ্রুপে দিয়ে দিছো, গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে, ক্লোজড গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে কি গণিতের আলোচনা করা হবে? কেন রে ভাই, আমাদের তো ক্লাস হচ্ছে 49টা, সব থাকবে, বাংলা, ইংলিশ, হ্যাঁ, ম্যাথ, জেনারেল নলেজ, জেনারেল সায়েন্স, সবাই থাকবে। ঠিক আছে, ওকে, হ্যাঁ, তার ফাউন্ডেশন ক্লাসের হুম, এই টপিকগুলো কি মেইন ক্লাসে রিপিট হবে? কিছুটা তো রিপিট হবে ডেফিনেটলি, হ্যাঁ, হতে তো হবে। কিছু জিনিস তো না পড়ে আমরা আবার একটু অ্যাডভান্স অঙ্ক না করতে পারবো না, একটু হচ্ছে গিয়ে ঝালাই করে নেব না। ঠিক আছে, ওকে, আচ্ছা, হ্যাঁ, এটা দাদা জানিয়ে দেবে। বাপ্পি দাদা অসাধারণ মানুষ, ওনাকে সামনে থেকে যে না দেখছে চিন্তা, আচ্ছা, হ্যাঁ অবশ্যই, ঠিক আছে, একটা বলেন। স্যার, বাপ্পি স্যার বলেছে যে যারা 510 টাকা দিয়ে ভর্তি হয়েছে তারা পিডিএফ পাবে, কিন্তু বইটা পাবে না। তার মানে কিন্তু অফারে আমরা 510 টাকায় ভর্তি হয়েছি। না না, আচ্ছা শোনেন, বইটা পাবে না বলতে কি, বইটার সাথে তো আমাদের এই কোর্সের লেকচার ম্যাটেরিয়ালের কোনো, ওইটা তো একটা প্র্যাকটিস বুক, হ্যাঁ, ওইটা আলাদা কিনে আলাদা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, জি জি, বলেন। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হলে ভালো হয়, যে আমরা ছাত্ররা থাকবো, শিক্ষক থাকলে আমাদের সমাধান আসলে হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আছে ভাই, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ইভেন ফেসবুক যে গ্রুপটা আছে আমি সেখানেও অ্যাক্টিভ, ওইখানেও যদি কোনো সমস্যা পোস্ট করেন রিপ্লাই পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ ফেসবুক গ্রুপে আমরা পোস্ট করতে পারবো? হ্যাঁ, কেন পারবেন না, পারবেন। ঠিক আছে, এবং সমাধানও পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। আর বাপ্পি দাদা এগুলা ক্লোজলি মনিটর করে, নিজে মনিটর করে, প্রত্যেকটা বিষয় বাপ্পি দাদা নিজে দেখে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আজকে শেষ করে দিলাম। হ্যাঁ, সবাই ভালো থাকেন, 10টা পার হয়ে গেছে। হ্যাঁ, সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া রাখবেন। ঠিক আছে, ওকে ভাই, আল্লাহ হাফেজ।